তো আমরা খুব চমৎকার একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, বিশেষ করে আমাদের সন্তানদের জন্য, আমাদের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত এবং হিফজ সেটা কতটুকু অ্যাপ্লিকেবল আমাদের। শুধুমাত্র আমরা তো জানি এটা স্পিরিচুয়ালিটির ব্যাপার, আখিরাতের ব্যাপার, ডেফিনেটলি। সাথে সাথে দুনিয়াবি ক্ষেত্রেও যে এটার উপকারিতা আছে, সেক্ষেত্রে বৈজ্ঞানিক বক্তব্য কি, সেই আলোচনাটা আজকে আমরা করতে চাই ইনশাআল্লাহ। আমাদের জিয়াউল হক স্যার, আমাদের প্যারেন্টিং এর দীর্ঘদিনের ওস্তাদ, তিনি উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। এই ব্যতিক্রমধর্মী টপিকটি আলোচনার মধ্য দিয়ে আমরা যেটা হাসিল করতে চাই, যে উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে চাই, সেটি হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা যেন তাদেরকে কোরআন তেলাওয়াত শেখাই, তাদেরকে হিফজ করাতে উদ্বুদ্ধ হই, আমরা নিজেরাও যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, আমরাও যেন পবিত্র কোরআন হিফজ করি, এবং আমাদের এডুকেশন, আমাদের সমাজ, আমাদের পরিবার সবকিছুকে কোরআনের আলোকে আলোকিত করতে পারি। এই বিষয়ে যে প্যারেন্টিং এর যে বিশ্লেষণ আছে, বৈজ্ঞানিক আহ, বিশ্লেষণ আছে, সে বিষয়টা আমি স্যারের কাছ থেকে জানতে চাই। তো স্যার তাহলে, আহ, স্যার আপনি ক্যামেরাটাকে অন করতে পারবেন স্যার? না, একটু ভালো। আমাকে মাফ করতে হবে। ক্যামেরা অন করার মতো পজিশন আচ্ছা আমি স্যার, বাংলাদেশ আপনার তো স্লাইড শো। বাংলাদেশে না, আমার হুম কোনো স্লাইডও নাই, প্রেজেন্টেশনও নাই। আপনি বোধহয় বলেছিলাম যদি প্রেজেন্টেশন আপনি বললে আমি তো রেডি করতাম, কিন্তু আমি সেটা করিনি। হুম হুম হুম। স্যার ঠিক আছে, আপনার কাছ থেকে আমরা আজকে শুনি। আজকে স্রেফ আলোচনা আর কি, প্রেজেন্টেশন হিসাবে নাই, প্রেজেন্টেশন তো করিনি আমি। স্যার আপনার তো একটু দেখতে পারলে আমাদের ভালো হতো। যাই হোক, হ্যাঁ, মাফ করবেন আমার মানে আজকে। টিচারের দেখাটা ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, যাই হোক স্যার, আল্লাহ। আপনি শুরু করুন ইনশাআল্লাহ স্যার। সালাম আলাইকুম। ওয়াল ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. তৈরুল জান্নাহ কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ বৈঠকে আমাকে আপনারা ডেকেছেন আর কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাদের সম্মুখে কোরআনের পাখিদের সাথে বসার সুযোগ করে দিয়েছেন, আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদের সংস্পর্শে থাকার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এবং আর একটা বিষয় হচ্ছে যে আপনাদেরও শুকরিয়া আদায় করি। আপনারা যে আমাকে, আমার মতো একজন নগণ্য উম্মি মানুষকে আপনাদের সঙ্গে বসিয়েছেন এই মুবারক হালাকায়। আলহামদুলিল্লাহ, আপনাদের শুকরগুজার করছি। আমাকে বলা হয়েছে যে কোরআন পাঠে, তেলাওয়াতে, হিফজে, অর্থাৎ কোরআন তেলাওয়াতে আহ, বিজ্ঞানের বিস্ময়কর বিশ্লেষণ আর শিশু মন, মানব চরিত্রে তার প্রভাব, এই বিষয়ে কিছু কথা বলার জন্য। ইনশাআল্লাহ আমি আমার জ্ঞানের সীমাবদ্ধতা সত্ত্বেও এ বিষয়ে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, কোরআনুল করিম সম্বন্ধে যতই বলা যাক, বলা শুরু হয়েছিল আজ থেকে 1500 বছর আগে। স্বয়ং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শুরু করেছিলেন, শেষ তো হয়নি এবং কিয়ামত পর্যন্ত শেষ হবেও না। এটা এমন একটা কিতাব, অ্যামেজিং একটা গ্রন্থ। আমি গতকালকে এক কি বলে কানাডিয়ান বিজ্ঞানীর সাক্ষাৎকার শুনছিলাম। তো তার বোধহয় 58-59 বছর বয়সে উনি একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইসলাম গ্রহণের ক্ষেত্রে। ইসলাম গ্রহণ কেন করলেন সেই কথা বলতে গিয়ে উনি বলেছেন যে আমি যদি মুসলমানদের দেখে ইসলাম গ্রহণ করতাম তাহলে আমি বড় বিপদে পড়তাম।
স্যার, আমি সবাইকে একটু নয়েজ অ্যাভয়েড করার জন্য মিউট করে দিয়েছি, আপনি আবার একটু জি, আনমিউট করে নেন। জি। তো সেই বিজ্ঞানী, কানাডিয়ান বিজ্ঞানীটা বলছেন যে আমি যদি মুসলমান দেখে মুসলমানদের দেখে আর কি, যে ইসলাম গ্রহণ করতাম, তাহলে আমি বড় বিপদে পড়তাম। কেন বিপদে পড়তাম সেটা উনি ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন যে মুসলমানদেরকে যখন দেখি, তারা সারাদিন শুধু এইটা হারাম, ওইটা হালাল, এইটা করা যাবে না, এটা জায়েজ নাই, এইসব নিয়ে পড়ে আছে। কথা তো কিন্তু সত্য। জায়েজ না জায়েজ, হারাম হালাল, এগুলো তো আমাদেরকে বুঝতে হবে। কিন্তু উনি বলছেন যে এগুলো নিয়ে পড়ে আছে। কাজের কাজ আমি দেখিনি বা দেখি না। ভাগ্যিস আমি কোরআনটা পড়েছিলাম বুঝে, কোরআন পড়েছি। এবং উনি বলতে বলতে কেঁদে দিলেন যে কোরআন পড়েছি, এবং কোরআনটা পড়তে যে আমি দেখলাম সুবহানাল্লাহ, এটা এমন এক কিতাব যে কারো পক্ষে আজ থেকে ১৫০০ বছর আগে, যেহেতু উনি বিজ্ঞানী মানুষ, উনি বলছেন যে ১৫০০ বছর আগে কারো পক্ষে, কোনো মানুষের পক্ষে, কোনো বিজ্ঞানীর পক্ষে এই সব সূত্রগুলো কোরআনের ভিতরে দেয়া তার পক্ষে সম্ভব ছিল না, এবং এখনো নাই। সম্মুখে আগামী দিন যেগুলো আসছে, সেখানে আরো কত বিজ্ঞানের সূত্র পাওয়া যাবে, প্রমাণ হয়ে যাবে যে এটা কোনো মানুষের রচনা নয়, বরং এক আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। যে ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ শোভা নেই, মুত্তাকিদের জন্য হেদায়েত। আর এক জায়গায় বলেছেন ইন্নাহু লাকাউলুন ইন ইন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি ফি কিতাবিম মাকনুন। এটা এমন একটা সম্মানজনক গ্রন্থ, যেটা সুরক্ষিত, আগে থেকেই লিপিবদ্ধ করা আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র তা অবলম্বনকারী ছাড়া এটা স্পর্শ করবে না। তানজিলুম মির রব্বিল আলামিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। বাল হুয়া কুরআনুম মাজিদ, আরেক জায়গায় বলা হয়েছে ফি লাওহিম মাহফুজ, বরং এটা হচ্ছে একটা সম্মানিত কোরআন, যা লাওহে মাহফুজে লিপিবদ্ধ করা হয়েছে। এরকম কোরআনে শত শত আয়াত, কোরআন দিয়ে কোরআনের পরিচয় উল্লেখ করা হয়েছে। এই যে মাহফুজ, হেফাজত করার, এই হেফাজতের অন্যতম একটা পার্থিব হচ্ছে হেফজ, হাফিজ কোরআন। যারা হেফজ করেন, আল্লাহ পাক যাদেরকে এই সম্মানটা দিয়েছেন, এই বারাকা যাদের অন্তরে ঢেলে দেন, যাদের সৌভাগ্য হয়, আমরা আজকে তাদের নিয়ে তাদের সম্মুখে কথা বলছি, তাদের বিষয়ে কথা বলছি। যদিও আলোচনাটা হেফজ এবং হাফেজ, যারা যারা হেফজ করেন, হাফেজ তাদেরকে কেন্দ্র করে, কিন্তু আসলে পুরো আলোচনাটা হচ্ছে সমগ্র মানুষের জন্য, যারা সব মানুষের জন্য, যারা কোরআন তেলাওয়াত করবেন, পড়বেন, কম পড়েন বেশি পড়েন, তাদের সকলের জন্য। কোরআন যখন আমরা তেলাওয়াত করি, ওই যে বললাম যে কানাডিয়ান বিজ্ঞানীর কথা, যিনি বলছিলেন যে আফসোস করে বলছেন, আমি যদি মুসলমানদের দেখে মুসলমান হতাম, তাহলে বড় ভুল করতাম, আমি বিপদে পড়তাম, আমি হয়তো কয়েকদিনের ভিতরে ইসলাম ত্যাগ করে চলে যেতাম। গতকালকেই তার এই ঘটনাটা শুনছিলাম আমি। ভাগ্যিস আমি কোরআন পড়ে মুসলমান হয়েছি, যার দরুন আমি জানি যে পৃথিবীর যে মুসলমান যত যাই করুক, যতই তাদেরকে দেখে আমার ক্ষোভ জন্মাক, তাদের কথায় আচরণে, কিন্তু আমি জানি আমি কি পেয়েছি। ভদ্রলোক বলতে বলতে আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিলেন। আমি কোরআন তেলাওয়াত করলে, হেফজ করলে, কোরআন পড়লে, কোরআন কি এটা এই জন্য এসছে যে কোরআন পড়লে আমরা মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থ থাকবো, আমাদের শরীর মোটা তাজা হবে, আমাদের শরীরে গায়ে গতরে মাংস লাগবে, খুব শক্তিশালী হব। কোরআন কি এই জন্য আমাদের কাছে এসছে? কোরআন তো সেই জন্য আসেনি। কোরআনের কারণে, কোরআন তেলাওয়াতে করার কারণে, পড়ার কারণে আমাদের শরীরে যদি, আমাদের মনে যদি কোনো উপকার হয়, তো সেটা হচ্ছে যে
বাই প্রোডাক্ট। কোরআন তো এসছে হুদান লিন্নাস, আমাদেরকে পথ দেখানোর জন্য। আর এক জায়গায় বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট পথ। আর হচ্ছে হক আর বাতিলের মধ্যে ফুরকান, পার্থক্য সৃষ্টিকারী। আর এক জায়গায় বলা হচ্ছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ সেই সত্তা, সম্মানিত মহামহিম সেই সত্তা, যিনি নিজ বান্দার প্রতি সত্য মিথ্যার মধ্যে মীমাংসা পার্থক্যকারী কিতাব গ্রন্থ নাজিল করেছেন, যাতে তা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়। একজন বিজ্ঞানী উনি কোরআন নিয়ে গবেষণা করেছেন, যে যে বললাম যে কিছুক্ষণ আগে, যে উনি মুসলমান হয়েছেন গবেষণা করতে যেয়ে, কোরআন পড়তে যেয়ে। উনি বলছেন, ওনার বক্তব্য, কানাডিয়ান, যে সমগ্র কোরআনে যত আয়াত আছে তার মাত্র 3% বা 3%-এর সামান্য কিছু বেশি আয়াত হচ্ছে হালাল, হারাম, এগুলো নিয়ে, আমর, হুকুম, এগুলো নিয়ে মাত্র 3%। আর 97% আয়াত কি? 97% আয়াত হচ্ছে ব্যক্তি চরিত্র কিভাবে সাজাতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, কার সাথে কিভাবে। একজন মানুষ, পুরুষ যখন পুরুষ হিসাবে, শিশু হিসাবে, কিশোর হিসাবে, যুবক হিসাবে, তরুণ হিসাবে তার বাবার সাথে, তার মায়ের সাথে, সমাজের অন্যান্য লোকদের সাথে, ভাই বোনের সাথে কিভাবে আচরণ করবে, কিভাবে চলবে ফিরবে, ওস্তাদের সাথে কিভাবে আচরণ করবে, কিভাবে চলবে ফিরবে। আবার ওই পুরুষটাই যখন স্বামী হবে তখন তার স্ত্রীর সাথে কিভাবে আচরণ করবে, যখন বাবা হবে তখন তার সন্তানদের সাথে কিভাবে আচরণ করবে, সে নিজে বাবা, তার বাবা মার সাথে কি আচরণ করবে, তার নিজের সন্তানদের সাথে কিভাবে আচরণ করবে, মানুষের সাথে ফয়সলা কিভাবে করবে, ব্যবসা করতে গেলে কিভাবে করবে। এই ধরনের শুধু আচার আচরণগুলো শেখানো হয়েছে, 97%। অথচ দেখেন, আমরা কোরআন পড়ি, আমাদের পড়ার, তেলাওয়াতের, শেখার ফলটা দেখি। আমরা যখন কোরআন পড়ি, কোরআন পড়ে কোরআন খতম দিচ্ছি, কোরআন পড়ছি, মুখস্থ করছি, সকালবেলার নামাজের পরে কোরআন এক রুকু দুই রুকু যে যতটুকু পারে পড়ছি, এক লাইন হলেও পড়ছি, এক পাতা হলেও পড়ছি। অথচ বাইরে গিয়েই দোকানদারদের সাথে খারাপ আচরণ করছি, বন্ধুদের সাথে খারাপ আচরণ করছি, স্ত্রী, সন্তান, বাবা মা ভাই বোন তাদের সাথে খারাপ আচরণ করছি, ধমক দিয়ে কথা বলছি, বেয়াদবি করছি। অথচ কোরআন পড়ে গেলাম, আমাদের ভিতরে কোনো রকম, আমাদের আচরণে, আমাদের কথায়, আমাদের বার্তায়, আমাদের ভিতরে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমরা কোরআন পড়লাম, পড়ছি। কাজেই এই যে কোরআন পড়া, তেলাওয়াতের ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে যে 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 একটা গ্যাপ, যে ঘাটতি, এই ঘাটতির দিকে আমাদের নজর দেওয়া উচিত। কোরআন পড়ার পরেও যদি আমার আচরণ পরিবর্তন না হয়, আমার ভেতরে যদি রুক্ষতা দূর না হয় আমার ভেতর থেকে, আমার ভেতরে যদি ভদ্রতা, নম্রতা, রহম নাজিল না হয়, আমার চরিত্র থেকে যদি ভুল ত্রুটিগুলো দূর না হয়, তাহলে আমার কোরআন পড়াটা সঠিকভাবে হয়নি। উপলব্ধি, তেলাওয়াত করা হয়েছে তোতা পাখির মতো, কিন্তু কোরআন পড়া হয়নি। আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমেরিকাতে একটা গবেষণা হয়েছে, সেই গবেষণার কথাটা আমি পরে আসছি। একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন, আপনারা যারা এখানে হাফেজে কোরআন আছেন, অনেক আলেম আছেন, আমার কথা কিছু মনে করবেন না, বেয়াদবি নেবেন না, আমার গোস্তাফি নেবেন না। তারপরেও আমি বলি, যেহেতু আমাকে বলতে বলা হয়েছে, সেহেতু আমি বলছি। সূরা মুলকের 22 এবং 23 নম্বর আয়াতটা, দুটো আয়াত। 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। যে মুখের ভর দিয়ে উপর হয়ে চলে, সে কি সমান হয় যে বিবেক বিবেচনা প্রসূত চিন্তা ভাবনা করে সিরাতুল মুস্তাকিমের পথে চলে? এরপরে এটা 22 নম্বর আয়াত। 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম, বলে দাও তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আকৃতি দিয়েছেন, ওয়া জাআলা লাকুমুস সামা, তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, ওয়াল আবসারা, তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, দেখার ক্ষমতা দিয়েছেন, ওয়াল আফিদা,
তোমাদেরকে উপলব্ধি ক্ষমতা দিয়েছেন। কলিলাম মা তাশকুরুন, তোমরা খুব কমই তার শুকরগুজারি করো। এই আয়াতটা আমরা সারা জীবন পড়ে আসছি, মুখস্থ করেছি, আগামীতেও পড়ব। কিন্তু এই দুটো আয়াতে আমাদের চরিত্রে কতটা এর ইফেক্ট হওয়া দরকার, হয়নি। কিভাবে হয়নি, আমি কেন বলছি হয়নি? হয়নি এই কারণে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো সঙ্গে যখন কথা বলতেন, ওনার সিরাত পড়লে জানা যায়, আপনারা সবাই জানেন, আমার চাইতে খুব ভালো করে জানেন, যে উনি কম কথা বলতেন, বাহুল্য কথা বলতেন না। যেটুকু কথা বলার দরকার শুধু সেটুকুই বলতেন। অল্প কথায় অনেক বেশি ভাব প্রকাশ করতে পারতেন। আল্লাহ পাক তাকে সেরকম একটা ক্ষমতা দিয়েছিলেন, আপনারা জানেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন, তখন তার দিকে ফিরে তার দিকে পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতেন। কথা, তার সঙ্গে যখন কেউ কথা বলতো তখন তিনি মনোযোগ দিয়ে তার কথা শুনতেন। এরপরে প্রয়োজন হলে, যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন উনি কথা বলতেন। কথা বলার ভেতরে ওনার ছিল একটা সবসময় একটা রহম মার্জিত ভদ্রজনোচিত ইয়ে ছিল। এখন আমাদের যারা কোরআন চর্চা করেন না, তাদের কথা বাদই দিলাম। আমাদের দেশের 90% মুসলমান আমরা বলি। তো 90% মুসলমানের দেশের এই সাধারণ একজন মুসলমান, তার কথা চিন্তা করে দেখেন। তার কথা কি, যখন খুশি যা খুশি। এমনও তো অনেক আছে যাদের কথা সারাদিন ফুরায় না, কথা বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, সারাদিন কথা বলার পরেও তার কথা শেষ হয় না। যেখানে প্রয়োজন নাই সেখানেও কথা বলছেন, যে বিষয়ে তার জ্ঞান নাই সে বিষয়েও তিনি কথা বলছেন। কথা বলার সময় সত্য এবং মিথ্যার সাথে, সত্যের সাথে মিথ্যা সংমিশ্রণ। ওয়ালা তালবিসুল হক ওয়া আনতুম, ওয়ালা তালবিসুল হক ওয়ালা তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন, ওয়ালা তালবিসুল হক হক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। তোমরা, ভুল হলে মাফ করবেন আমার এই মুহূর্তে, আমি চেষ্টা করছি কথা আয়াতটাকে মানে সুস্পষ্ট ভাবে উল্লেখ করার জন্য। আপনারা জানেন যে আল্লাহ পাক বলছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশায়ও না, জেনে শুনে সত্য গোপন করো না। অথচ এমনভাবে কথা বলছেন যে মিথ্যা সত্য মিশায় আমরা কথা বলি। এখন আবার ঘুরে ওই যে সূরা মুলকের 22 এবং 23 নম্বর আয়াতে আসি, যে ওই আয়াতটা আমি কেন বললাম। অনুবাদ করা হয়েছে যে যারা মুখে উপর হয়ে ভর দিয়ে চলে, সূরা মুলকের 22 নম্বর আয়াত। এই যে মুখে ভর দিয়ে উপর হয়ে চলা, এটা আমাদের সমাজে আমরা বাংলা ভাষায় যখন কথা বলি, আমি আপনি, আমি কথা বলছি আপনি কথা বলেন, সে আমার কথার ভিতরে কুষ্টিয়ার টান থাকুক, আপনার কথার ভিতরে নোয়াখালীর টান থাকুক বা না থাকুক, চিটাগাংয়ের টান থাকুক, কিন্তু বাংলা ভাষায় আমরা বলছি যে আমরা যখন কথা বলি তখন আমরা কিন্তু এ কথা বলি না যে মুখে ভর দিয়ে উপর হয়ে চলা। আমরা যদি বলি যে বেটা চাপার জোরে চলা, চাপার জোরে কিন্তু আমরা সবাই বুঝতে পারি। আমরা যদি বলি যে চাপার জোরে চলস, চাপার জোরে চলো তুমি, তাহলে কিন্তু সবাই বুঝি যে কি বলতে চাচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের মাথায় ক্লিক করে যে চাপার জোরে কিন্তু সব জায়গায় চলে না। এ কথা বললে আমরা বুঝে ফেলি, তুমি তো শুধু চাপার জোরে চলো, ও বেটা শুধু চাপার জোরে চলে, চাপাবাজ। এরকম যদি বলি তাহলে আমরা বুঝে ফেলি যে কি কথাটা হচ্ছে। এখন এই আয়াতটা সূরা মুলকের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে যে লোক চাপার জোরে চলে সে কি সমান হয় যে বিবেক খাটায়ে সত্য সিরাতুল মুস্তাকিম পথ বের করে চলে, তার সমান হয়? এই প্রশ্নের পরে তার মানে কি, চাপার জোরে চলা, মুখের জোরে চলার চেষ্টা করা ঠিক না। আল্লাহ পাক মুখটাকে বন্ধ রাখতে বলেছেন। ইংরেজিতে বলে শাট ইউর মাউথ আপ, তোমার মুখ বন্ধ করো, শট আপ, মুখ বন্ধ রাখো। ধমক দিয়ে আল্লাহ পাক খুব সুন্দরভাবে বলেছেন যে চাপার জোরে যে চলে সে কি সমান হয় যে বিবেক 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 খাটায় যে সিরাতুল মুস্তাকিম বের করে সিরাতুল মুস্তাকিম পথে চলে, তার সমান হয়? হয় না। এরপর আল্লাহ পাক আসল কথাটা বলেছেন। এই জায়গাটার জন্যই আমি আজকের এই আলোচনার এইটা হচ্ছে মূল পয়েন্ট। সেখানে আল্লাহ পাক কি বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম, বলে দাও তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আকৃতি দিয়েছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদেরকে শোনার ক্ষমতা দিয়েছেন। ওয়াল আবসারা, তোমাদেরকে দেখার
চোখ দিয়েছেন, বলা আফিদা, তোমাদেরকে বিবেচনা উপলব্ধি ক্ষমতা দিয়েছেন তিনটা জিনিস। একটা হচ্ছে, প্রথমে আসছে কানের শোনার কথা, তারপরে আসছে চোখ দেখার কথা, তারপরে আসছে উপলব্ধির কথা। এখন আমরা কোরআনের আয়াতটা বোঝার জন্য আমরা একটু অন্য জায়গায়, কোরআন ছেড়ে আর এক জায়গায় যাব, বিজ্ঞানের কাছে যাব। আজকে তো বিজ্ঞান নিয়ে কথা হচ্ছে, তো বিজ্ঞানের কাছে যাব। বিজ্ঞানে মায়ের পেটে যখন বাচ্চা বেড়ে ওঠে, প্রত্যেকটা ডাক্তার জানেন, এখানে যারা ডাক্তার আছেন বা আগামীতে আমার এই রেকর্ডেড বক্তব্য যেসব ডাক্তাররা শুনবেন, যদি শোনেন, আপনারা খুব ভালো করে জানেন যে একটা মায়ের পেটে যখন একটা বাচ্চা শিশু জন্ম নিচ্ছে, আমরা জানি 9 মাস 10 মাস পরে বাচ্চাটা পৃথিবীতে আসবে মানব শিশু হিসেবে, ছেলে হোক মেয়ে হোক। কিন্তু মায়ের পেটে যখন এই বাচ্চাটা মাত্র 16 সপ্তাহ বয়স, 4 মাস পুরো হয়নি, 3.5 মাস, 4.5 মাস যখন, তখন তার কান প্রথম, আমাদের শরীরে, মানুষের শরীরে 78টা অঙ্গ প্রত্যঙ্গ থাকে। অবশ্য কেউ কেউ বলেন, কোনো কোনো বিজ্ঞানী বলেন 79টা। আচ্ছা, হলো 78 79 যেটাই হোক। হার্ট একটা, চোখ একটা, কান একটা, লিভার, তারপরে ওই যে কি বলে, স্টোমাক যেখানে খাবার হজম হয়, হাত পা ইত্যাদি। তো 78টা অর্গানের ভেতরে প্রথম যে অর্গানটা মানুষের মায়ের পেটে কাজ শুরু করে, সেটা 16 সপ্তাহে, সেটা হচ্ছে কান। বাচ্চার এই কানটা তখন কাজ শুরু করতে শুরু শুরু করে। 16 সপ্তাহে হয়তো অতটা মানে যতটা এটা কেবল কাজ শুরু করে, কিন্তু তার 2-1 সপ্তাহ পরে, 17-18 দিকে এসে বাচ্চা করে কি, মায়ের যে হার্টবিট, বুক ধক ধক ধুপ 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 করে ডাকে, আমাদের পেটে যে মাঝে মধ্যে পেট ডাকা বলে আমরা, কলকল করে আওয়াজ হয়, এই সব শব্দগুলো বাচ্চা শুনতে পায়। এবং 22-23 সপ্তাহ যখন মায়ের পেটে বয়স হয়ে যায়, তখন বাড়ির মোরগ যদি ডাকে, বাড়িতে যদি কুকুর ডাকে, তো সেটাও বাচ্চা শুনতে পায়। তার মানে কান কাজ শুরু করে দেয়। মানুষের সবার আগে কান কাজটা শুরু করে। এরপরে 23 সপ্তাহ যখন বয়স হয়, 23 সপ্তাহ শেষ হয়ে যায়, 24 সপ্তাহ শুরুতে বা 23 সপ্তাহ শেষে চোখ কাজ শুরু করে। মায়ের পেটে, অন্ধকার পেটে বাচ্চার চোখ কি কাজ করে? হ্যাঁ, কাজ শুরু করে। বাচ্চা তখন চোখ পিট 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 করে। এবং মা যদি অন্ধকার ঘর থেকে, অন্ধকারে হয়তো ঘরে শুয়েছিলেন, এরপরে হঠাৎ করে আলো জ্বালানো হলো, অথবা উনি অন্ধকার ঘর থেকে বাইরে বেরোয় আসলেন যেখানে আলো, উজ্জ্বল আলো আছে, তাহলে বাচ্চা তখন চোখ পিট পিট করে। যেমন আমরা অন্ধকার থেকে বাইরে আসলে চোখ পিট পিট করি অনেক সময়, উজ্জ্বল আলোতে আসলে বাচ্চাও কিন্তু এরকম করে। তার মানে তখন তার চোখ কাজ শুরু করেছে। আল্লাহ দ্বিতীয়বার কি বললেন? সূরা মুলকের 23 নম্বর আয়াতে প্রথমে বলেছেন কানের কথা, দ্বিতীয়বার বলেছেন চোখের কথা, আবসর। কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, দ্বিতীয়বার বলেছেন দৃষ্টিশক্তির ক্ষমতা। তাহলে চোখ দ্বিতীয়বার কাজ শুরু করলো, বিজ্ঞানের আমরা দেখলাম। তৃতীয়বারে, তৃতীয় পর্যায়ে আল্লাহ বলছেন ওয়াল আফিদা, অনুধাবন ক্ষমতা। তাহলে অনুধাবন ক্ষমতাটা কখন মানুষের কাজ শুরু করে? আমরা যখন মায়ের পেট থেকে নেমে আসি, পৃথিবীতে চলে আসি, তখন কি আমাদের অনুধাবন ক্ষমতা থাকে? থাকে না। 1 বছর বয়স তখনও থাকে না, 2 বছর 3 বছর তখনও থাকে না, 4 5 তখনও থাকে না। মানুষের ভিতরে ভালো এবং মন্দ, যেটা ফুরকান বলা হয়েছে, এই ভালো এবং মন্দ যাচাই করার ক্ষমতাটা শুরু হয় 7 বছর বয়সে। তার মানে কি, লম্বা একটা বিরতি দিয়ে চোখ, কান কাজ শুরু করলো, তারপরে চোখ কাজ শুরু করলো, কিন্তু তারপরে চোখের, কান যখন কাজ শুরু করে মায়ের পেটে, তার 7 সপ্তাহ পরে এসে চোখ কাজ শুরু করে। আর চোখ কাজ যখন শুরু করে তার 7 বছর পরে এসে, বাচ্চা জন্মের পর যখন 7 বছর বয়স হয়, তখন তার ব্রেন কাজ শুরু করে। ওই যে ব্রেনের কোন অংশটা, ফ্রন্টাল লোব যেটা বলি আমরা ব্রেনের, আমার এখন ক্যামেরা অন থাকলে আমি দেখাতে পারতাম, আমাদের কপালে যে জায়গায় হিন্দু বোনেরা মাথায় সিঁথিতে সিঁদুর দেন, ওই জায়গাটায় ভিতরে ব্রেনের ওই অংশে একটা, ওটা ফ্রন্টাল লোব বলে, এইটা কাজ শুরু করে। এইটা যখন কাজ শুরু করে, তখন মানুষের ভেতরে ভালো এবং মন্দ, এইটা সত্য এবং মিথ্যা বাছাই করার ক্ষমতা তৈরি হয়। এইটাকে আমরা বলি যে বালেগ হচ্ছে ছেলে। এই সময়
যখন বালেগ হয় সন্তান, 7 থেকে 10 বছরের ভিতরে পূর্ণরূপে বালেগ হয়ে যায়, এটা ফ্রন্টাল লোব কাজ শুরু করে, তখনই সেজদা আল্লাহ ফরজ করেছেন। তার মানে হচ্ছে আমি যে শিক্ষাটা টানতে চাচ্ছি সূরা মুলকের 22 এবং 23 নম্বর আয়াত থেকে, আল্লাহ প্রথমে 22 নম্বর আয়াতে বলেছেন, শট ইউর মাউথ আপ, শট আপ, তোমার মুখ বন্ধ রাখো, এত চাপার জোর চলে না, বিবেক দিয়ে যে চলে তার সমান হয় না কেউ, মুখ বন্ধ করতে বলেছেন। এরপরে বলছেন আল্লাহ তোমাকে সৃষ্টি করে দিয়েছেন কান, চোখ আর অনুধাবন ক্ষমতা, কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব কমই তার শুকুর আদায় করো। এর শুকুর আদায়টা কি? আমার চোখ কান দিয়েছেন, আমি পৃথিবীতে চলার সময় যত আওয়াজ আমার কানে আসবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমার কানে যে আওয়াজই আসুক, যে কথাই আসুক, যে সুর ছন্দ তাল লয়, যে খবরই আসুক, আমি আমার চোখ দিয়ে খুব ভালো করে পরিবেশ এবং পারিপার্শ্বিকতা থেকে তার উৎস, কি বক্তব্য আসলো, কোন কথা আমার কানে আসলো, কে কার কাছ থেকে কানে আসলো, কিভাবে কানে আসলো, কথার সে খবরের উম, প্রকৃতি কি, কি আমি পেলাম, এই সব জেনে ভালো করে বুঝে নেব চোখ দিয়ে, যাচাই করে নেব, যাচাই করে নিলাম। এরপরে ওই যে চোখ চালু হওয়ার কাজ শুরু করার 7 বছর দীর্ঘ সময় পরে এসে আল্লাহ ব্রেনের ফ্রন্টাল লোব কাজ করলো 7 বছর, আমি দীর্ঘ সময় বিরতি নিয়ে চুপচাপ ভেবে দেখব যে কি শুনলাম, কার কাছ থেকে শুনলাম, এই বিষয়ে আমার কথা বলার কোনো উচিত কিনা, এই বিষয়ে কথা বলার মতো জ্ঞান আমার আছে কিনা, আমি এই বিষয়ে উপযুক্ত লোক কিনা, এই কথা বলে আমি কি লাভ পাবো, কি কল্যাণ হবে, কি অকল্যাণ হবে, চিন্তা ভাবনা করে দীর্ঘ সময় বিরতি নিয়ে ভেবে চিনতে আমি কথা বলবো ততটুকু যতটুকু বলা দরকার, যেখানে বলা দরকার, যেভাবে বলা দরকার, যখন বলা দরকার। এই হচ্ছে সূরা মুলকের 22 এবং 23 নম্বর আয়াতের সঠিক তাৎপর্য আমি যেটুকু বুঝেছি। আমরা যখন সূরা সূরা মুলক সবাই অনেকে মুখস্থ আছে আমি জানি, আপনারা যারা হাফেজ তারা তো আছেই, আমাদের মতো উম্মি লোকও ভাঙা, আমাদের তাসবিহ ঠিক নাই, হয় না, আপনাদের মতো তো হয় না, জীবনে মাদ্রাসায় পড়িনি, তারপরেও আমরা চেষ্টা করি যে আল্লাহ তো তোতলা মানুষ, যে তার ভাষাও বোঝেন, কাজে আমাদের উচ্চারণ ভুল হলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ, আশা করি। সেই জন্য আমরা মুখস্থ করার চেষ্টা করি, করেছি, পড়ি, তেলাওয়াত করি, রাতে শুলে প্রথমে এইটা তেলাওয়াত করে নিই ঘুমানোর আগে মনে মনে। কিন্তু আমরা এইভাবে তোকে বুঝিনি বা আলোচনা করি না যে কোরআন শিখলাম, সূরা মুলকে শিখলাম, সূরা মুলকের 22 এবং 23 নম্বর আয়াত আমাকে এটা শিখাচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইটার উপরে আমল করতেন। উনি কম কথা বলতেন, যখন প্রয়োজন তখন বলতেন, যেখানে প্রয়োজন সেখানে বলতেন, বাহুল্য কথা বলতেন না, যে বিষয়ে ওনার জ্ঞান ছিল না সে বিষয় নিয়ে কথা বলতেন না, মানাও করেছেন, আল্লাহ নিজেই মানা করেছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি কথা বলবে না, সে বিষয়ের পিছনে পড়ে থাকো না। কোরআন শিখতে হলে এইভাবে, এইভাবে শিখতে হবে, এটাই হচ্ছে কোরআনের দাবি। এখন আসেন, এই যে কোরআনের এই আয়াতটা বুঝতে গেলে আমাদের কি করতে হলো, আমাদেরকে, আমরা কেউ বিজ্ঞানী না, আমরা কেউ ডাক্তার না, কিন্তু তারপরে আমাদের ডাক্তারি বিদ্যায় এই তথ্যগুলো আমাদেরকে বিজ্ঞানের কাছ থেকে নিতে হয়েছে, যে মায়ের পেটে বাচ্চা কিভাবে বেড়ে ওঠে, কোন সময় তার কান শুরু হয়, কানের কাজ শুরু হয়, কোন সময় তার চোখের কাজ শুরু হয়, কোন সময় তার ব্রেন কাজ করে, তার আফিদা কোন সময় তার কাজ শুরু করে। এটা নেওয়ার পরে আমরা বুঝলাম যে ও 23 নম্বর মূলকে, সূরা মুলকের 23 নম্বরটা বুঝতে আমাদেরকে কোরআন থেকে, বিজ্ঞান থেকে সাহায্য নিতে হয়েছে। এইভাবে প্রতিটা আয়াতের ক্ষেত্রে, শুধু বিজ্ঞান কেন, অর্থনীতি থেকে সাহায্য নিতে হয়, সমাজ বিজ্ঞান থেকে সাহায্য নিতে হয় কোরআন বোঝার জন্য। এবার আসেন, আমি একটা তথ্য দিই, আপনারা যারা কোরআন মুখস্থ করেছেন, প্রত্যেকটা মানুষের, যিনি হাফেজ হননি বা ইয়ে, কোরআন যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান কিন্তু প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কোথায় দিয়েছেন? আল্লাহ পাকের একটা আয়াত আছে কোরআনে কারিমে, আপনারা খুব জানেন, এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর ফিতরা, তার উপরে মানুষকে সৃষ্টি করা হয়েছে, আর আল্লাহর এই সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা ইলা আখিরুল হাদিস, যে প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরে জন্ম নেয়, তার বাবা মাই তাকে ইয়ে বানায়, কি বলে, ইহুদি নাসারা খ্রিস্টান বা মাজুসি বানায়।
তো এই যে কোরআনের আয়াত, আল্লাহ পাক বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, মানুষকে আল্লাহর ফিতরাতের উপরে সৃষ্টি করা হয়েছে। এই ফিতরাতটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষকে ফিতরাত উপরে সৃষ্টি, মুসলমান হিসেবে সৃষ্টি করা হয়েছে ফিতরাত দিয়ে। এই ফিতরাতটা হচ্ছে পৃথিবীর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম ওই নফসের যা আমি সৃষ্টি করেছি, ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকে আমি ভালো এবং মন্দের জ্ঞান দিয়েছি। তার মানে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন তখন মানুষকে জ্ঞান দিয়েছেন। পৃথিবীর যাবতীয় জ্ঞান, যেটা সফট, ইয়ে কি বলে, সফট কপি আমাদের অন্তরে দেওয়া আছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে পরিবারে জন্ম নাকি শিশুর অন্তরে দেওয়া আছে। আর সেইটারই হার্ড কপিটা আমাদের সম্মুখে কোরআন। পৃথিবীর অনাদিকাল পর্যন্ত, কেয়ামত পর্যন্ত যত জ্ঞান মানুষের জন্য প্রয়োজন হবে, সমস্ত জ্ঞান এই কোরআনের ভেতরে আছে। আমাদেরকে খুঁজে বের করে নিতে হয়, এটাই তো রিসার্চ, এটাই তো হওয়া উচিত। তো আমরা যখন এই ফিতরাত হচ্ছে, আপনারা যারা কম্পিউটারের দোকানে কাগজপত্র প্রিন্ট করতে যান, তো ওখানে দেখবেন যে এই A4 সাইজ পেপার থাকে, যে বড় একটা পেপার, যে প্রিন্টারে দিলে প্রিন্টারে যে কাগজগুলো থাকে সেটা A4 সাইজ বলে। A4 সাইজ, A5 সাইজও হয়, A4 সাইজ। তো আমি এখানে আজকে ব্যাখ্যার সুযোগ নাই। একজন এই গত কয়েক বছর আগে বিজ্ঞানীরা এটা ইয়ে করেছেন। প্রথমে এই কথাটা বলেছিল প্রফেসর ডক্টর অ্যান্ড্রু আমো 1991 সালে, একজন বিজ্ঞানী, অমুসলিম বিজ্ঞানী। কিন্তু ওনাকে পাগল টাগল বলা হয়েছিল। পরে 2008 সালে সম্ভবত এটাকে আবার প্রমাণ করা গেছে যে হ্যাঁ, 1991 সালে প্রফেসর ডক্টর অ্যান্ড্রু আমর যে কথাটা বলেছিলেন সেটাই সত্য। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ওই যে মায়ের পেটে যখন বাচ্চা আসে, 21 দিনের দিন, মাত্র 21 দিনের দিন, সেখানে 40,000 নিউরন আল্লাপাক দিয়ে দিয়েছেন। যখন ব্রেন ট্রেন কিচ্ছু হয়নি, কোনো অর্গানই তৈরি হয়নি, সেখানে 40,000 নিউরন। তো 40,000, প্রতিটা নিউরনে কিছু হচ্ছে ডেটা, তথ্য আদান প্রদান করে। তো ওই একটা নিউরনের, এখন যারা, তাহলে এখন আমাদেরকে যেতে হবে বিজ্ঞানে যারা ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্সের ডেটা সায়েন্স, ডেটা ইঞ্জিনিয়ারিং পড়েন বা পড়ছেন তাদের কাছে, যে ভাই একটা নিউরনে ক্যাপাসিটি কত, কতটুকু ডেটা পাওয়া যায়। যেমন আপনারা ইয়েতে পেন ড্রাইভে 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবির ক্ষমতা থাকে পেন ড্রাইভে। এক একটা পেন ড্রাইভের ক্ষমতা, ধারণ ক্ষমতা এক এক রকম। তো একটা নিউরনের ধারণ ক্ষমতা কত? একটা নিউরন, ডেটা সায়েন্টিস্টরা বলেন, যদিও অনেক ডেটা সায়েন্টিস্ট বলেন যে না, এর চেয়ে তো বেশি হয়, বাট এনিওয়ে, একটা নিউরনে ধারণ ক্ষমতা হচ্ছে, ডেটা মানে ট্রান্সফার করতে পারেন তার যে ক্ষমতা, সেটা হচ্ছে যে ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2010 সালে ছাপানো হয়েছিল যে সংস্করণ, 32 খণ্ডের বিশ্বকোষ, তার সংখ্যা হচ্ছে, তার পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 32,624 পৃষ্ঠা, একটা সেট বিশ্বকোষ। 50 সেটে যত পৃষ্ঠা আছে, একটা নিউরনের ধারণ ক্ষমতা তত। তাহলে 40,000 নিউরন যে আল্লাহ পাক দিলেন মায়ের পেটে 21 দিনের দিন, তার ধারণ ক্ষমতা কত? আমি অঙ্ক করে দেখেছি, 6,528 কোটি। 6,528 কোটি কি? ওই যে প্রিন্টারের, কম্পিউটার দোকানে যে যে প্রিন্টার মেশিনে, ফটোকপি মেশিনে আপনারা যে কাগজ দেখেন, ওই রকম কাগজ 6,528 কপি পৃষ্ঠা ছাপালে, ছাপাতে যত পৃষ্ঠায় যত তথ্য ছাপানো যাবে, এত তথ্য দিয়ে আল্লাহ পাক একটা মানব সন্তানকে পৃথিবীতে পাঠিয়েছেন। এটাই হচ্ছে ফিতরাত, ভালো এবং মন্দের জ্ঞান। অথচ এটা আমরা জানি না, আমাদেরকে শিখতে হয়। এবং আমাদের ভেতর থেকে, আমাদের জ্ঞান, গবেষণা, চিন্তা ভাবনার মধ্যে প্রতিদিন মনের ভিতরে জ্ঞান তৈরি হতে থাকে। কোরআন আমাদেরকে সেটা, সেই দিকে ধাবিত করে। এটা কিভাবে তৈরি, এই জ্ঞানগুলো কিভাবে বের করে আনতে হয়? এইখানে হচ্ছে যারা আজকে যারা হেফজো করতেছেন, হাফেজ, তাদের একটা মজার ঘটনা আছে এখানে। জানেন এটা কত সালে? সম্ভবত
2000 আহ, 2018 না 19 সালে সম্ভবত, 2019 সালের সেপ্টেম্বরের 30 তারিখে আমেরিকায় প্রফেসর অ্যান্ড্রু গঞ্জালেজ একটা আর্টিকেল প্রকাশ করেছেন। 2019 সালের সেপ্টেম্বরের 30 তারিখের আর্টিকেলটা, এটা গবেষণা রিপোর্ট প্রকাশ করেছেন। সেখানে ওনারা কি করেছেন, গবেষণা করেছেন তার বেশ কিছুদিন আগে গবেষণার ফলাফলটা প্রকাশ করছেন। ওনারা বলছেন যে ওনারা এই এ, একদল মানুষের ব্রেনে গামা ওয়েভ, আমাদের ব্রেনে, মানুষের ব্রেনে 6 ধরনের ইলেকট্রিসিটি থাকে। প্রত্যেকটা মানুষের ব্রেনে 6 ধরনের ইলেকট্রিসিটি থাকে। এক এক ধরনের ইলেকট্রিসিটির এক এক ধরনের কাজ। আমরা যখন ঘুম থেকে উঠি ভোরে, মনে হলো যে আমাদের আজান হয়েছে কি না ঠিক বুঝতে পারতেছি না, একসময় মনে হচ্ছে আজান হয়েছে, একসময় মনে হচ্ছে, মানে আধো ঘুম আধো অবস্থা। তো ওই রকম আলফা বেটা ওয়েভ এরকম থাকে। তো আমাদের যে আলফা ওয়েভ আর কি, আবার বেটা ওয়েভও আছে, থেটা ওয়েভও আছে। ওয়েভ মানে বিদ্যুৎ, আমাদের ব্রেনে ইলেকট্রিসিটি তৈরি হয়, প্রত্যেকটা মানুষের ব্রেনে ইলেকট্রিসিটি তৈরি হয়, প্রত্যেকটা প্রাণীর ব্রেনে ইলেকট্রিসিটি তৈরি হয়। ইলেকট্রিসিটি ছাড়া বাঁচে না মানুষ, কোনো প্রাণ বাঁচতে পারে না। তো এখন ওই বিজ্ঞানীরা করলেন কি, মানুষ সবচাইতে সবচাইতে বেশি এ, 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 সুস্থির, সবচাইতে বেশি যারা গবেষণা করেন সবচাইতে বেশি কর্মক্ষম, ব্রেনে খুব অ্যাক্টিভ থাকেন কখন, যখন সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটা ভুল হবে না, যখন পড়লে মনে থাকবে, ভুল হবে না। অনেক আগেকার পড়া জিনিস কোনো মতেই মনে মনে করতে পারতেছি না। ব্রেন ওয়েভ, কারণ ব্রেন ওয়েভ ওই সময় হয় বেটাতে আসে অথবা গামা ইয়েতে আসে, থেটাতে আসে। কিন্তু গামা ওয়েভে যদি আসে তখন সঙ্গে সঙ্গে মনে হয়ে যায় আমাদের সব। তাহলে গামা ওয়েভে ব্রেনের গামা ওয়েভ ইলেকট্রিসিটি কিভাবে তুলতে হয়, এটা বিজ্ঞানীরা চিন্তা করেছিলেন। বাচ্চাদের পড়াশোনা মনে থাকে না, পড়াশোনায় মন বসে না, তারপরে রাগ দমন করা যায় না, জেদ দমন করা যায় না। এদের ব্রেন ওয়েভ যদি আমরা পরিবর্তন করে দিতে পারি, করানো যায়, ওদেরকে শেখানো যায়, তাহলে হয়তো এই কাজ হতে পারে। এই নিয়ে গবেষণা করছিল। গবেষণায় দেখা গেল যে তারা করেছে কি, বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চা তো না মানে বড়দের আর কি, তাদেরকে নিয়ে, মানুষ, অনেক মানুষকে নিয়ে তারা গবেষণা করেছে, কয়েক হাজার মানুষের উপরে গবেষণা করেছে। গবেষণা হচ্ছে তারা গানের, ইংরেজি গান বা তাদের যে ভাষার গান, সেই গানগুলোকে তারা, গানকে এক আলিফ দুই আলিফ যেমন টান আর কি, লম্বা টান, কোথাও একটু বেশি টানাইছে, কোথাও একটু কম টানেছে, তারপরে কোথাও গুন্না একফা এদগাম এই জাতীয়, হঠাৎ করে থেমেছে। মানে আমাদের যেটা আরবি কোরআন পড়তে গেলে আমরা একফা এদগাম কলকলা, এক আলিফ টান দুই আলিফ টান, হাই পিচ লো পিচ, কোরআনুল করিমে আরবিতে আমরা কেউ হাই পিচ লো পিচ বলি না, বলি এক আলিফ টান দুই আলিফ টান। কিন্তু যারা গান গায় তারা তো জানে যে হাই পিচ লো পিচ, লো টোন, ওদের গানের ভাষা আর কি। এইভাবে তারা করে কি, ওই এদেরকে গান গাওয়াইছে। যখন এইভাবে গান ইয়ে টান দিয়ে এক আলিফ টান দুই আলিফ টান, মানে আমি আরবি ভাষায়, আর আমাদের আমরা যে ভাষাটা বুঝবো সেই ভাষায় বলি, গুন্না একফা এদগাম করাইছে, তখন দেখা দেখা গেল যে ব্রেন গামা ওয়েভে উঠে যাচ্ছে। তখন ব্রেন গামা ওয়েভে উঠে গেল। আর যখন ব্রেন গামা ওয়েভে উঠে গেল, ব্রেনে গামা ওয়েভ কারেন্ট তৈরি হয়ে গেল, তখন এরা কঠিন কঠিন সিদ্ধান্ত, জটিল জটিল সমস্যাগুলো সমাধান করে দিতে পারে সহজে। অবাক করা কাণ্ড। আমাদেরকে বলা হয়েছে কখন, এটাকে বলা হয়েছে বিবিটি, বাইনোলার বিটস থেরাপি। যারা এটা নিয়ে পড়াশোনা করতে চান, ইউএস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, এইটাতে আপনারা এটা পাবেন। আমি আমার বইয়ে, প্যারেন্টিং নিয়ে একটা বই আছে, আপনারা জানেন আমি কিছু লেখালেখি করি, বদভ্যাস আছে লেখালেখির। তো সেই প্যারেন্টিং বইয়ের 379 পৃষ্ঠা, 378 79 77 78 79 পৃষ্ঠা আমি এটা বিশদ ব্যাখ্যা করেছি। আমার বিভিন্ন লেকচারেও আছে বাইনোলার বিটস থেরাপি। তো বাইনোলার বিটস থেরাপি, এখন বাইনোলার বিটস থেরাপি মুসলমানদের তো প্রতিদিন সকালে, মুসলমানরা, আল্লাহ বলছেন ইন্নাল কোরআন আল ফাজরি কানা মাশহুদা, সদাকল সদাকল্লাহুল আযীম, আল্লাহ সত্য বলেছেন। আল্লাহ বলেছেন যে সকালের ভোরের প্রত্যুষের
কোরআন পড়া সাক্ষী থাকে। এখন আমরা এতদিন ধরে শুনে আসছি যে ওই সময় ফেরেশতারা সাক্ষী থাকে। ফেরেশতার তো মুনকার নকির কিরামান কাতেবিন আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 24 ঘন্টা আমি যা করি, যা বলি, যা ভাবি সব লিখে রাখেন। তো সকালের ওই কোরআন পড়াটার ব্যাপারে আল্লাহ আলাদা করে কেন বললেন? এতদিন তো সেটা বোঝা যায়নি, কিন্তু এখন বোঝা যায়। এখন আমাদের কাছে পরিষ্কার বিজ্ঞানের গবেষণার মারফতে যে সকালে আমরা যখন ভোরে রাত্রে ঘুমের একটা ঘুম হয়ে গেল, ডেল্টা স্লিপ যেটা বলে রাত্রে, এই ডেল্টা স্লিপের পরে যখন আমরা ঘুম থেকে উঠি, তখন আমাদের ব্রেন ওয়েভ বেটা ওয়েভ থেকে থেটা ওয়েভ, আলফা ওয়েভ থেকে থেটা ওয়েভ পার হয়ে বেটা ওয়েভে উঠলো। ব্রেনের কারেন্ট বেটা ওয়েভে। আর বেটা ওয়েভে যখন আমরা সুর করে কোরআন পড়া শুরু করলাম, একফা, এদগাম, কলকলা, এক আলিফ টান, দুই আলিফ টান, যখন কোরআন পড়া শুরু করলাম, তখন আমাদের ব্রেনের ইলেকট্রিসিটি বেটা ওয়েভ থেকে উঠতে শুরু করলো গামা ওয়েভে। গামা ওয়েভ মানে হচ্ছে 38 হার্টজ থেকে 122 হার্টজ পর্যন্ত। কোনো কোনো বিজ্ঞানী বলেন যে 139 হার্টজ পর্যন্ত গামা ওয়েভ ধরা হয়। অনেকের ব্রেন 139 হার্টজ পর্যন্ত ইলেকট্রিসিটি উঠতে পারে। আচ্ছা, উঠলো। মোট কথা 38 হার্টসের উপরে ব্রেনের ইলেকট্রিসিটি গেলে সেটা গামা ওয়েভ। এখন ব্রেন যখন গামা ওয়েভে উঠলো, তখন কি হয়? ব্রেনের ইলেকট্রিসিটি যখন গামা ওয়েভ ওঠে তখন কি হয়? তখন আমাদের শরীরের প্রত্যেকটা ব্রেনের আলাদা চারটা পার্ট, চারটা পার্ট, প্রত্যেকটা পার্ট তার কাজ করা শুরু করে দেয়। পেছনের পার্টের কাজ কি? অক্সিপিটাল লোব, যারা ব্রেনের পেছনের অংশ, ওই যে যা আমরা যা দেখি সেটাকে ভালো মতো দেখা, ভালো মতো কি দেখলাম সেটাকে ভালো মতো ধরতে পারা। ফ্রন্টাল পার্টের কাজ কি? যেটা ওই যে কপালের উপরে, একদম কপালের নিচে, ইয়ে, কি বলে, ব্রেনের মাথার সম্মুখ ভাগ, কপালের অংশ। এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে সকল কিছু যা পড়েছি, যা শুনেছি, যা আমাকে কেউ বলেছে, আমি যা সরেছি, যা পড়েছি, যা মুখস্থ করেছি আগেকার দিনে, সব কিছু মনে করা, মেমোরি রিকল, স্মরণ করা কাজ এটা। তা আমার প্রত্যেকটা ব্রেনের প্রত্যেকটা পার্ট এমনভাবে ইলেকট্রিসিটিতে তারা উদ্দীপ্ত হয়ে গেল যে তার যার যার কাজ সে ঠিক ঠিক করতে পারতেছে। সারাদিন আমার স্মুথলি চলবে, আমার দ্বারা কোনো ভুল হবে না, আমার মেজাজ শান্ত থাকবে। আমার শরীর বলে দেবে, আমার শরীর সাক্ষী থাকে। এই যে ফেরেশতারা আমরা যে বলি, এতদিন বলে এসেছি, ফেরেশতা সকালের কোরআন, ইন্নাল কোরআন আল ফাজরি কানা মাশহুদা, সকালের কোরআনটা সাক্ষী রাখা হয়। আমার শরীরই তা সাক্ষী যে আমি সকালে পড়াশোনা করেছি, সকালে আমি কোরআন তেলাওয়াত করেছি, বাইনোলার বিটস থেরাপি আমার হয়েছে, আমার ব্রেন অ্যাক্টিভ, সারাদিন আমার অ্যাক্টিভ। এইটা হচ্ছে সবচেয়ে, এই জন্য আপনারা যারা হেফজো করতেছেন, যারা সকালে মানে কোরআন সুর করে পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, রপ্ত করতেছেন, হ্যাঁ, মস্ক করতেছেন, আপনাদের ব্রেন সারাদিন এই অবস্থা থাকার কথা। চারটা পার্ট সমানভাবে কাজ করবে। এরা হচ্ছে পৃথিবীর সবচাইতে মানে সভ্য, সবচাইতে স্মার্ট পিপল। আমাদের শরীরের এই বাইনোলার বিটস থেরাপি, এটা এটা দেখেন, আমাদের পৃথিবীতে মুসলমান ডাক্তারের কি অভাব আছে? আফসোস, আফসোস, মুসলিম বিজ্ঞানীরা এই কাজটা, এই গবেষণাটা করেননি। করেছেন কারা? করেছেন আমেরিকার ইউএস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, আমেরিকার বিজ্ঞানীরা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ 2019-এর 30শে সেপ্টেম্বর, অ্যান্ড্রু গঞ্জালেজ, প্রফেসর ডক্টর অ্যান্ড্রু গঞ্জালেজ এবং তার টিম, তারা এই কাজটা করেছেন। কি অবাক করা কাণ্ড! কোরআন নিয়ে গবেষণা করার কথা ছিল কাদের? আর করছে কারা? তারা ইকফা, ইদগাম, যারা ওই যে বিবিটি রিসার্চ যেটা হয়েছে, সেই রিসার্চের যে মেথোডোলজি, কিভাবে তারা রিসার্চ করলো, এটা যদি দেখতে যান তো অবাক হয়ে যাবেন। ওরা গানের ভিতরে ঈদগাম, ইকফা, কলকলা, এক আলিফ টান, দুই আলিফ টান বসাইছে। ওরা তো জানতো না। কিন্তু আমরা যখন ওটা দেখি তখন তো আমাদের পরিষ্কার হয়ে যায়। আমি যখন প্রথম ওইটা দেখি তখন তো আমি অবাক হয়ে গেলাম যে সুবহানাল্লাহ, এটা তো আমরা তো প্রতিদিন সকালে এ, এ, এটাতে আমাদেরকে আদেশ করা হয়েছে সকালে কোরআন তেলাওয়াত করার জন্য। বলা হয়েছে ইন্নাল কোরআন আল ফাজরি কানা মাশহুদা। তখন বুঝলাম যে আসলে সারাদিন তো আমাদের সকল কাজ, কথাবার্তা, কাজকর্ম তো আমাদের কিরামান কাতিবিন, ইয়ে, সাক্ষী থাকেই, ওনারা থাকেনি। আল্লাহ, আল্লাহ রাবুল আলমিন আলাদা করে কেন বললেন? আমাদের শরীর
আমাদের শরীর, আমরা নিজেরা, আমাদের শরীর, আমার সত্তা, আমার ভেতরটা সাক্ষী থাকে যে আমি সকালে কোরআন পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি। আমি এই হচ্ছে বিবিটি, বাইনোলার বিটস থেরাপি। আর একটা গবেষণার কথা না বললেই নয়, এটাও আমেরিকান জার্নাল অফ এপিডেমোলজি 2018 সালের নভেম্বরে প্রকাশ হয়েছে। সেখানে তারা দেখাচ্ছে যে যারা ধর্ম নিয়ে ধর্মচর্চা করে, অর্থাৎ যারা ধার্মিক, যারা সবসময় ধর্মীয় পরিবেশে থাকার চেষ্টা করে, ধর্মচর্চা করে, তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সভ্য মানুষ, যাদের দ্বারা আইন বহির্ভূত কোনো কাজ সাধারণত হয় না। এখন বলবেন যে আমাদের এই যে মাদ্রাসায় পড়ে কিংবা ধর্ম চর্চা করে এমন লোক কি ইয়ে করতেছে না, অপরাধ করছে না? হ্যাঁ, করছে। ওই যে আমি আগেই বলেছি আমার আলোচনার শুরুতে, আমরা শুধু তোতা পাখির মতো কোরআন, মানে কোরআনের কিছু আয়াত বা কিছু বাণী, কিছু কয়েকটা আয়াত মুখস্থ করার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করিনি, এটা নিয়ে তাদাব্বুর করিনি, তাফাক্কুর করিনি। অথচ তাদাব্বুর তাফাক্কুরের জন্য আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিয়েছেন, আমরা এই কাজটা করিনি। আপনারা যারা কোরআন চর্চা করছেন, কোরআন পড়ছেন, কোরআন নিয়ে সারাদিন লেগে থাকছেন, আপনারা নিজেরাও জানেন না যে আপনাদের ব্রেন পৃথিবীর কোন পর্যায়ে চলে আসে, উঠে গেছে। গামা ওয়েবে সবসময় থাকছেন আপনারা। আপনারা যদি কোনো বিষয়ে গবেষণা করতে লাগেন, বিশ্বাস করেন পৃথিবীর কোনো বিজ্ঞানী আপনার ধারে কাছে আসতে পারবে না। আপনারা যদি কোনো বিষয়ে বলতে লাগেন, কোনো বিষয়ে ভাবতে লাগেন, কোনো বিষয় নিয়ে অনুসন্ধানে লাগেন, পৃথিবীর কোনো বিজ্ঞানী, নাসা থেকে শুরু করে পৃথিবীর কোনো বিজ্ঞানী আপনার ধারে কাছেও আসতে পারবে না। শুধু প্রয়োজন হচ্ছে আপনার নিজের উপলব্ধি যে আমি সকালে কোরআন পড়েছি, আমার ব্রেনের, মানুষের ব্রেনের 4টা পার্ট থাকে, আমার ব্রেনের 4টা পার্ট সমানভাবে কাজ করছে, আমি এখন যে জিনিস নিয়ে ভাববো, আমি সত্যের সন্ধান, আসল সত্যটা আল্লাহ আমার কাছে ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি, 45 মিনিট সময় নিয়ে ফেলেছি। আপনারা এতক্ষণ ধরে আমার বক্তব্য শুনেছেন, আহ, আমার আমার কথা শুনেছেন ধৈর্য ধরে, আমার এই ভাঙা আলোচনা, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক, আমি যেটুকু আলোচনা করেছি এর ভিতরে যদি ভুল ভুল ত্রুটি কিছু হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর কাছে মাফ চাই। এবং আপনাদের, আমার স্মৃতি থেকে, আপনার স্মৃতি থেকে, আপনাদের স্মৃতি থেকে যেন এটা দূর করে দেন। এবং যেটুকু বলেছি তার ভিতরে যেটুকু কল্যাণকর, সেটুকুর উপরে যেন আল্লাহ পাক আমাকে আমল করার এবং সেই সাথে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি এখানেই শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা ওয়ালাইকুম আসসালাম। আহ, চমৎকার একটা বিষয়ে আলোচনা শুনছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। খুব চমৎকার কোরআনের সাথে কানেক্টেড আলোচনা করেছেন আমাদের আহ মহতারাম জিয়াউল হক স্যার। আমরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, প্রস্তুতি গ্রহণ করেন ইনশাল্লাহ। আহ আমরা এর মধ্যে আপনাদেরকে কয়েকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি, যে আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমরা একটা পোস্টার আপনাদেরকে শো করছিলাম, যে আমাদের আগামী 3 জানুয়ারি থেকে আমাদের জিয়াউল হক স্যার অনেক ব্যস্ততার মধ্যেও একটু সময় দিতে রাজি হয়েছেন। আমাদের একটা প্যারেন্টিং কোর্স হবে, ফুল প্যারেন্টিং কোর্স। আপনারা আমাদের নিয়মিত যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, 01945 30 71 84, এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনারা বিভিন্ন গ্রুপে যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ এই কোর্সে অংশগ্রহণ করার জন্য। এখানে বেশ কিছু আমাদের ফিজিশিয়ানস, মানে নাম্বার অফ ফিজিশিয়ানস তারা জয়েন করবেন প্যারেন্টিং কোর্সটাতে। তো এখান থেকে আমরা আসলে অনেক বেশি উপকৃত হতে চাই, আমরা অনেক কিছু শিখতে চাই। আর আরেকটি বিষয় আমরা বলছিলাম, আমরা যে কোরআনের যে বিষয়টি আজকে শুনলাম, আমরা বাচ্চাদেরকে কোরআনের হিফজ করানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একটা কোর্স বাচ্চাদের জন্য, যেটা আমরা সামারে অফার করেছিলাম দেশে এবং বাইরে, ওরা এখনো কন্টিনিউ করছে। আমরা আবার ডিসেম্বরেও একটা হিপস ক্লাস আমরা অফার করছি। Who are staying in abroad? জি, আমরা একটি ছোট্ট, মানে 1 মিনিটের একটা ডকুমেন্টারি দেখে আসি,
আমরা ছোট্ট করে আমরা যে আয়োজন করেছি, এটা হচ্ছে যারা অ্যাব্রোডে অবস্থান করছে, দেশের বাইরে, তাদের জন্য ইংলিশ ভার্সনে, বাংলাদেশেও হতে পারে। আমরা একটু ছোট If করে you দেখি। feel problem in learning Quran for your children because of language, we are offering Quran learning course in English medium for your children, inshallah, and we are teaching Tajweed, Quran reading, and memorization of some surahs, inshallah. As a teacher, I am Dr. Ibrahim Salihin. And I am Hafiz Imdadullah. Your convenient time. Please contact us and register in our upcoming courses. عما يتساءلون. Dear parents who are staying in abroad, if you feel problem in learning Quran for your children because of language, we are offering Quran learning course in English medium for your children, inshallah, and we are teaching Tajweed, Quran reading, and memorization of some surahs, inshallah. As a teacher, I am Dr. Ibrahim Salihin. And I am Hafiz Imdadullah. في دين الله أفواجا We are arranging our Quran learning classes in holidays in your convenient time. Please contact us and register in our upcoming courses. عما يتساءلون. আমরা এছাড়া বাচ্চাদের হিফজের যে প্রোগ্রামটা নিয়েছি, সেটা আমরা খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটু দেখাতে চাই। Dear parents who are staying in abroad, if you feel problem in learning, dear parents who are staying in abroad, if you feel problem in learning Quran for your children, এনিওয়ে হিফজের প্রোগ্রামটা দেওয়া নিতে হবে। আচ্ছা, আমরা তাহলে আপনাদের প্রশ্ন উত্তরের জন্য আমরা একটু ছেড়ে দিচ্ছি। আমাদের হিফজের আরেকটা কোর্স আছে, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি ইনশাল্লাহ। আমাদের বাচ্চাদের হিফজের প্রোগ্রাম আছে, অ্যারাবিক প্রোগ্রাম আছে। ডিসেম্বরে আমাদের এই কোর্সগুলো আমরা পরিচালনা করব, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো কারো প্রশ্ন থাকলে আমাদের স্যার করবেন, আপনারা হ্যান্ড রেজ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন কারীম হিফজ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে বলবে, তুমি এক এক করে পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত অভিভাবক, তৈরুল ইনস্টিটিউট এই ডিসেম্বরের ছুটিতে আমাদের সোনামণিদের জন্য 30তম পারা হিফজের চমৎকার একটা আয়োজন। আচ্ছা, এক্সট্রিমলি সরি, আমরা আমাদের হিফজেরটাও একটু দেখাচ্ছি, একটু জাস্ট শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন কারীম হিফজ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে বলবেন, তুমি এক এক করে পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত অভিভাবক, তৈরুল জান্নাহ ইনস্টিটিউট এই ডিসেম্বরের ছুটিতে আমাদের সোনামণিদের জন্য 30তম পারা হিফজের চমৎকার একটা আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ, এই কোর্সটি পরিচালনা করছি আমি মোহাম্মদ ইমদাদুল্লাহ। আলহামদুলিল্লাহ, গত কোর্সে আমাদের সোনামণিদের মধ্য থেকে 8 জন সোনামণি 30তম পারাটি হিফজ সম্পন্ন করতে পেরেছে। আমরা দেখেছি যে আমাদের সোনামণিরা অনলাইনে কোরআন হিফজ করেও খুব ভালো করতে পারছে। في دين الله أفواجا অত্যন্ত চমৎকার এই কোর্সের আয়োজন করা হয়েছে সম্পূর্ণ অনলাইনে। আমাদের সোনামণিরা যে কোনো জায়গা থেকে এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। Attention, today we will also play the game. আসুন আমরা এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করি এবং নিবন্ধন করি তৈরুল জান্নাহ ইনস্টিটিউটের এই চমৎকার কোর্সে। عما يتساءلون। আচ্ছা, আপনাদেরকে জাস্ট আমরা দুটো, আর এর মধ্যে আপনাদের প্রশ্নোত্তরের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন নিশ্চয়ই। আমরা তাহলে একটা প্যারেন্টিং কোর্স, যেটা জানুয়ারি থেকে শুরু করছি, আর ডিসেম্বর থেকেই আমরা কালকে থেকে 14 তারিখ থেকে আমরা হিপস কোর্স
বাচ্চাদের হিফজ কোর্সটা শুরু করছি। ছুটির দিনে হবে হয়তো। ইনশাআল্লাহ 30 পারা কোরআন আমাদের বাচ্চারা মুখস্থ করেছে গত কোর্সে। প্রায় আমরা 3 মাসের কোর্স ছিল, 32টা ক্লাস। আপনারা যদি ইন্টারেস্টেড হন যে বছরের শুরুতে যেহেতু বাচ্চাদের চাপ কম থাকে এই সময়টাতে, আবার রমাদান মাসেরও কিছুটা হয়তো এখানে যুক্ত হবে, এই সময়টাতে যদি আপনারা কোরআন শেখাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমাদের ফোন নাম্বারটা তো আপনাদের সবারই জানা আছে, আমরা আবার লিখে দিচ্ছি। আর এছাড়া আমাদের অ্যারাবিক কোর্স, এবং যারা দেশের বাইরে অবস্থান করছেন বা ইংলিশ মিডিয়ামে যারা কোরআন শিখতে চায় যে শিশুরা, তাদের জন্য আমরা আয়োজন করছি ইনশাআল্লাহ। তো এনিওয়ে, আমরা এখানে রফিকুল ইসলাম, আপনি হ্যান্ড রেজ করেছেন। আমরা আপনাকে আহ আমরা আপনাকে করে দিচ্ছি। হ্যাঁ, আপনি আনমিউট করতে পারবেন। আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। জি আসসালামু স্যার। আলাইকুম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে সম্মানিত স্যারের কাছে, স্যার বলছিলেন যে মায়ের পেটে থাকা অবস্থায় 18 উইকসে বাচ্চারা নড়াচড়ার কাজ শুরু হয় এবং 22 উইকে মোরগ ডাকা বা বাইরের টা শুনতে পারে। আর আবসর বা দৃষ্টিশক্তি নড়াচড়াটা কত উইকে শুরু হয়, এটা যদি স্যার একটু রিপিট করতেন। ওয়েল, আমি থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খায়ের ভাই। আমি যেটা বলেছি সেটা হচ্ছে এমব্রায়োলজি, ভ্রূণতত্ত্ববিদ্যা অনুসারে চিকিৎসা বিজ্ঞানের যে 16 সপ্তাহ শেষ হওয়ার সময় থেকে বাচ্চার কান শুরু করে, কান অ্যাক্টিভ হতে শুরু করে। আহ, এটা হয়তো আরো এক আধ সপ্তাহ যায়, হয়তো 16 সপ্তাহ শেষে বা 17 সপ্তাহ শেষে, বাট 16 থেকে শুরু হয়ে যায়। মোরগের ডাক বাড়িতে, ওটা আরো একটু পরে, মানে তার আগে মায়ের বুকে বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের যে বুকের যে ধকধক শব্দ, হার্টবিটস, এগুলো, এবং পেটের যেটাকে মেডিকেলের ভাষায় বলে পেরিস্টলটিক মুভমেন্ট, আমাদের পেটে কলকল করে যে ডাকে, এগুলো বাচ্চা শুনতে পায়। এবং পরবর্তীতে 19-20 সপ্তাহ তো সে বাড়ির ওই যে কি বলে, মোরগ ডাকা, কুকুরের ডাক, এগুলো সবই শুনতে পায়। উচ্চ স্বরে আওয়াজ হলে সেগুলো শুনতে পায়। আর 23 সপ্তাহে যেটা বলেছি সেটা হচ্ছে যে বাচ্চার চোখ রিফ্লেক্ট, আলোতে, আমরা যেমন ধরেন অন্ধকার থেকে যদি উজ্জ্বল আলোতে আসি তখন আমাদের চোখে এক ধরনের হয়, প্রতিক্রিয়া হয়। এটা এই জন্য হয় যে আলোতে আমাদের রিফ্লেকশনটা সেভাবে রিয়াক্ট করে। বাচ্চা ওই সময় 23 সপ্তাহ শেষের দিক থেকে এটা শুরু হয়, অর্থাৎ চোখ, দৃষ্টিশক্তি তার ওই সময় থেকে কাজ শুরু করে। মায়ের পেটে অন্ধকারের সময়, অন্ধকার ওই এর ভিতরে সে তো কিছুই দেখতে পায় না, কিন্তু তার যে এই যে রিফ্লেকশন, তার যে রিয়াকশন আলোতে, অন্ধকার এবং আলোর, এটা কাজ শুরু করে দেয় চোখের ভেতরে। এটা বলেছি। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। জি, জি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। কোন হাত তুলেছেন? শামিবা তাসনিম, জি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য কৃতজ্ঞতা। ওয়ালাইকুম আসসালাম। স্যারের স্যারের সাথে আমি দু একটা কোর্স করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখা যায় যে স্যারের কথা যে কোনো বিষয় শোনার জন্য আমরা খুব আগ্রহী থাকি, কিন্তু আজকে আমি একটু ভয় ছিলাম যে যেহেতু হিপস যারা করছেন তাদেরকে নিয়ে আজকে আলোচনা হবে। আমি আসলে মানে আমার মতো এত সাধারণ মানুষ, তারপরে শুধু স্যারের লেকচার লোভে বসেছিলাম। সুবহান আল্লাহ। আমার সকালের কোরআন লার্নিংটা শুনে আমার যে লেসন হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আসলে ব্যাখ্যা করার মতো না। বাট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে স্যার, সেই কানাডিয়ান বিজ্ঞানী যিনি যে উদাহরণটি দিলেন, যে মুসলিমদেরকে দেখে উনি ভাগ্যিস মানে মুসলিম হন নাই, উনি কোরআন পড়ে ইয়ে হয়েছেন। তাহলে আমার যে বর্তমানে আমার যে ইসলামিক স্টেট, আমি এটা কিভাবে চলে সেটা নিয়ে একটু ক্ষুদ্র পড়াশোনার চেষ্টা করছিলাম। এবং ইনফ্যাক্ট আমি প্রকৃত ইসলামিক স্টেটের কোনো এক্সাম্পল পাচ্ছিলাম না। আমার তো মনে হলো যে স্যার আপনার এই লেকচার থেকে কি আমাকে আবার সেই কোরআনে ঢুকেই কোনো ইসলামিক স্টেট সেরকম কোনো কিছু শিখতে হবে? স্যার এই বিষয়টা আমাকে একটু বলবেন। স্যার অসংখ্য মানে ধন্যবাদ স্যার। ম্যাডাম, আপনি এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর প্রশ্নকর্তা এবং উত্তরদাতার দুইজনের কারো কাছে পরিষ্কার নয়। আমিও খুঁজছি।
আচ্ছা, এবার আমি বলি, আমি আমার নিজের ধারণাটা বলি। ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ বলতে আমরা কি বুঝি, এইটা সম্বন্ধে আমাদের একটা ভুল ধারণা আছে। ইসলামী, আমরা খেলাফতের কথা বলি, আমাদের শুনবো যে চারদিপাশে শুনতে পাই খেলাফত, খেলাফত প্রতিষ্ঠা করতে। খেলাফত হচ্ছে আপনি যখন আদেল, ইনসাফ, পৃথিবীতে আদেল এবং ইনসাফ যখন প্রতিষ্ঠা করে ফেলবেন এবং আইনের উৎস হিসাবে আপনি যখন কোরআনকে ইয়ে এই মেনে নেবেন, এবং আপনার নির্বাচন পদ্ধতি, দ্যাট ইজ নেতা নির্বাচন পদ্ধতি, যখন আপনি এই যে বাইনা শোরা বাইনাহুম, যে পরস্পর পরামর্শ ভিত্তিক যখন হবে, তখন এটাকে আপনি আজকের রাজনৈতিক পরিভাষায় গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, যাই বলেন, ওইটা ইসলামী খেলাফত। আপনি যদি মানুষের, কোরআন যে সমাজে যেটা প্রতিষ্ঠা করতে বলেছে আল্লাহ পাক, আদেল, ইনসাফ, এহসান, সমাজে আপনার রাষ্ট্র ক্ষমতায়, আপনি রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে যদি আপনি এইগুলো প্রতিষ্ঠা করেন, আর যদি আইনের উৎস হিসাবে কোরআনকে মেনে নেন, আর যদি নেতৃত্বটা ওই যে শুরা বাইনাহুম এই ভিত্তিতে যদি হয়ে থাকে, দ্যাটস এনাফ। এটাই হচ্ছে ইসলামী খেলাফত। আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইসলামী খেলাফত, ইসলামী খেলাফত বলে চিল্লাচ্ছেন অনেকে, তাদের আগ্রহ, তাদের আন্তরিকতা, তাদের কারোর নেক নিয়ত নিয়ে আমি কোনো প্রশ্ন উত্থাপন করতে চাই না, উচিত না আমার। কিন্তু আজকের প্রেক্ষাপটে ওই পদ্ধতিতে ওনাদের ইসলামী খেলাফত কায়েম হবে না। বহুদিন চেষ্টা করে যাচ্ছেন, হচ্ছে না, হবে না। ইসলামী খেলাফতের জন্য এইটাই হচ্ছে ইদা আদেল, ইনসাফ, এহসান প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে ইসলামী খেলাফত, আপনি এটাকে যে নামেই ডাকেন আজকের রাজনৈতিক পরিভাষায়। এটা হচ্ছে ইসলামিক স্টেট। আমি এটুকু বুঝেছি ম্যাডাম, আমার জ্ঞান কম, তো আমি আমার সামান্য জ্ঞানে যতটুকু বললাম আপনাকে। এর বাইরে যদি কিছু হয় তখন আমি আমার নিজেরও আহ, আহ, ইয়ে চেঞ্জ করবো। আপনি যদি কিছু পান তাহলে আমাকে জানাবেন। স্যার কাইন্ডলি আমাকে যদি দু একটা স্টেটের নাম বলতেন যেটাকে আমরা একটু পৃথিবীতে পড়াশোনা করে। পৃথিবীতে পৃথিবীতে আজকে এখন কোথাও আপনি ইসলামিক স্টেট নেই। আমি আচ্ছা। আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলি, আমার এই ব্যাপারে জ্ঞান কম, তারপরেও আমি নিজে যতটুকু পড়াশোনা করছি, আপনি খেলাফতের যে ইতিহাস, প্রথম 30 বছর, এই ইতিহাসটা পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ে মাদানী সময়টা পরে, তারপরে 30 বছর এইটা পড়েন। এবং আব্দুর রহমান তৃতীয়, আব্দুর রহমানের যে আন্দালুসে যেটা ইয়ে হয়েছিল সেটা পড়েন, সেই ইতিহাসটা একটু জানার চেষ্টা করেন, আন্দালুসে কিভাবে ইয়ে হয়েছিল। আর একটা আপনি পাবেন সম্ভবত সালাউদ্দিনের, গাজী সালাউদ্দিনের 2.5 বা 3 বছরের শাসন ব্যবস্থাটা, নুরুদ্দিন জঙ্কি দামেশকে 2.5 3 বছরের 3 4 বছরের শাসন ব্যবস্থা, আর ওমর ইবনে আব্দুল আজিজ ওনার হচ্ছে 2.5 বছরের শাসন ব্যবস্থা। এইগুলো যদি আপনি পড়েন তো দেখবেন প্রত্যেকের শাসন ব্যবস্থার ভিতরে একটা মৌলিক যোগসূত্র আছে, আদেল, এহসান, ইনসাফ, এগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই জন্য আমি বলছি যে এটাই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। পৃথিবীতে এখন কোথাও নাই, কোনো দেশে নেই, সৌদি আরব তো নাই, পৃথিবীর কোনো দেশে ইসলামী শাসন ব্যবস্থা না, মানে মানে ইসলামিক যে কনসেপ্ট 100% নাই। কোথাও কোথাও ইসলামের কোনো কোনো কনসেপ্ট চালু আছে, তার মানে এই না যে সেখানে পুরোপুরি ইসলামী শাসন ব্যবস্থা চালু আছে। জাজাকাল্লাহ খাইর। জি, আল্লাহ বারিক। আসসালামু আলাইকুম। এর মধ্যে আমাদের আরো মানে হ্যান্ড রেজ করেছেন আয়েশা সিদ্দিকা এবং হামিদা, আপনারা বলুন। জি, আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম, ম্যাডাম বলেন। স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আপনার প্রত্যেকটা প্রোগ্রামে একটু বেশি প্রশ্ন করি, এটা কি আমার কোনো খারাপ গুণ কিনা? করবেন, আল্লাহ মাফ করুন, করবেন, অসুবিধা কি। জি তুমি জি। আপুর কাছে যাও, আমি আসতেছি। স্যার, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমার মেয়ের জন্ম হয়েছে 2019-এর জানুয়ারির 23 তারিখে। এখন 25-এর জানুয়ারির 23 তারিখ থেকে কি আমার মেয়েকে নামাজের আদেশ দিতে হবে কিনা? আদেশ দিবেন কেন আপনি? মানে আপনি যে কাজটা, না না আমি বলি, আপনি যে কাজটা করবেন, আপনি যে কাজটা করবেন, যে বাচ্চাকে নামাজে আমরা কি করি, দুটো জিনিস করি, মূল জিনিস হচ্ছে দুটো। আপাতত এখন দুটো জিনিস বাচ্চাকে শিখায় দেন। বাচ্চা বাবা চকলেট এনেছে, আপনি বাচ্চাকে বাবাকে থ্যাংক ইউ বলতে বলেন।
আপনি বাচ্চাকে কেক বানিয়ে দিয়েছেন, বাচ্চার বাবা বাচ্চাকে শিখাই দিবে মাকে থ্যাংক ইউ বলে আসো। এবার মাকে বাবাকে তো থ্যাংক ইউ বলা হলো, আল্লাহকে কি করে থ্যাংক ইউ বলতে হয়? আল্লাহ তোমার আব্বার মনে তোমার কথাটা স্মরণ করায় দিয়েছেন, আল্লাহকে থ্যাংক ইউ বলেছো না তো? তা আল্লাহকে কি করে থ্যাংক ইউ বলতে হয় এটা তো বাচ্চা জানে না। তো বাচ্চাকে যাও ওই যে ঘরের জায়নামাজটা আছে ওইখানে যে আল্লাহকে একটা সেজদা দিয়ে আসো, এই সেজদা দেওয়াটাই আল্লাহর কাছে থ্যাংক ইউ বলা। এবার সেজদা দিলে বাচ্চা কি পড়বে? ও তো হয়তো দোয়াটাও জানে না, শিখাই দিলেন আলহামদুলিল্লাহ বললেন, বললো যাই বললো, এই যে সেজদা দেওয়ার অভ্যাসটা, সিজদা সিজদা সিজদা, আল্লাহর কাছে থ্যাংক ইউ দিতে হবে, আল্লাহকে থ্যাংক ইউ বলতে হবে, আব্বাকে বলেছি মাকে বলেছি, আল্লাহর কাছে কৃতজ্ঞতা, এইটা তৈরি করে দেন বাচ্চাকে এখন এই বয়সে। আর আপনি যখন নামাজ পড়বেন, বাচ্চাকে, বাচ্চা আপনার নামাজের পাশে আশেপাশে খেলুক, সে দেখুক। বাচ্চারা তো চোখ দিয়ে শেখে, বাচ্চারা কিন্তু কান দিয়ে শেখে না, কানে শোনে না, বাচ্চারা যাই দেখুক, যাই শিখে চোখে চোখে শেখে। আপনি নামাজ পড়ছেন, বাবা নামাজ পড়ছে, বাচ্চা শুধু দেখছে, এইটুকু আপাতত করতে থাকেন। 7 বছর যখন হয়ে যাবে তখন সাথে করে নিয়ে নামাজ পড়েন, এই তো হয়ে গেল। হুকুম করার দরকার নেই তো। আপনি যদি হুকুম করেন, মনে রাখবেন বাচ্চা নামাজ পড়বে না, কারণ বাচ্চাদের নেচারই হচ্ছে এইটা, আপনি যেটা করতে বলবেন সেটা করবে না, আপনি যেটা, আপনাকে যেটা দেখবে তারা সেটা ফলো করবে, কাজে বাচ্চা ফলো করুক। জি স্যার, আমার আর একটা প্রশ্ন আছে। বলে ফেলেন ম্যাডাম, বলে সেটা ফেলেন। হচ্ছে স্যার, আমার আসলে কোনো কিছুই মানে কোরআনের কোনো আয়াত বলেন কোনো কোনো প্যারাগ্রাফ বলেন, কোনো কিছুই আমার মুখস্থ হয় না। মানে আমি আয়তাল কুরসি মুখস্থ করছি 1 বছর যাবত পড়ে। এখন আ- আমি আবার আপনি যেরকম কোরআনের ব্যাখ্যাটা করলেন, আমি আবার কোরআনের ব্যাখ্যাটা আমার মাথায় সহজে কাজ করে, যে একটা কোরআনের অর্থ যখন আমি পড়ি, সুন্দর একটা ব্যাখ্যা আমার মাথায় আসে আলহামদুলিল্লাহ। মানে এটা যে আল্লাহ আমাকে দিছে, আমি শুকরিয়া আদায় স্বরূপ বলতেছি। আহ, এখন আহ, আমি মানে ভাবি যে আসলে এটা কি আমার কোনো অলসতা কিংবা আমার কোনো ঘাটতির কারণে আমার মুখস্থ হয় না, নাকি আমি আসলে এরকমই যে আমার সম্ভবত মুখস্থ হয় না। এ ব্যাপারে আমি এখন আপনি ভালো জানেন, তবে মুখস্থের বেশ বিষয়টা আপনাকে আমি বলি। আপনি 2 লাইন 2 লাইন করে মুখস্থ করেন, আর যেটা মুখস্থ করছেন সেটা নামাজে, এ, নামাজে যে কোনো এক ওয়াক্তের নামাজে বা প্রতি ওয়াক্তের নামাজে সেটাকে নিয়ে আসেন, সেটাকে তেলাওয়াত করেন, আপনার রপ্ত হয়ে যাবে। আর আপনি যেটা মুখস্থ করছেন সেটা আপনি কাউকে শোনান, এবং ওইটা জিনিস মেমোরি, আমাদের মেমোরিতে এইভাবে হয়, ইন্টারাক্টিভ করে ফেলেন, শুধু মুখস্থ করেন। আপনি মুখস্থ করছেন, সেটা বলছেন, তেলাওয়াত করছেন, আরেকজন শুনছে, সেটা আপনার সম্মুখে তেলাওয়াত করলো, আপনি না হয় যদি কেউ না থাকে আপনি আপনার মোবাইলে রেকর্ড করে নেন, নিয়ে আবার শোনেন। তাহলে ফোনোগ্রাফিক, এটাকে বলে ফোনোগ্রাফিক মেমোরি। ফোনোগ্রাফিক মেমোরি। আর যখন আপনি শুনছেন আপনার নিজের কণ্ঠ, তখন আপনি কোরআন সম্মুখে রেখে আয়াতটা দেখে, এটা ফটোগ্রাফিক মেমোরি, চোখ দিয়ে যেটা দেখছেন এটাকে ফটোগ্রাফিক মেমোরি বলে। তো আপনি ইকোইক মেমোরি করলেন, ফোনোগ্রাফিক মেমোরি করলেন, ফটোগ্রাফিক মেমোরি করলেন, দেখবেন আপনার আগে যেটা 1 সপ্তাহ হতো এখন সেটা 2 দিনে মুখস্থ হয়ে যাচ্ছে। জি অনেক স্যার, আবার ইয়ে আছে মানে প্যান ভিশনের একটা কার্টুন আছে যে গানে গানে দোয়া শিখি, ওইটাই আবার বাচ্চাদেরকে যে আমি শোনাই, ওইটা থেকে আমার আবার দোয়া মুখস্থ হয় তাড়াতাড়ি, ওই কিন্তু কারণ, ওই যে কোরআনে। কারণ আপনি টিভিতে দেখতেছেন শুনতেছেন ফটোগ্রাফিক মেমোরি, আপনি বাচ্চাদেরকে শোনাচ্ছেন সেটা ফোনোগ্রাফিক মেমোরি, ইকোইক মেমোরি, 3টা মেমোরি পাচ্ছেন, এই জন্য সহজে মুখস্থ হচ্ছে। আমি আপনাকে কোরআন মুখস্থ করার আয়াত বা আয়াত অংশ, 2-1টা আয়াত যেটা মুখস্থ করতে চান, বাছাই করা অংশ, সেটা আপনাকে মুখস্থ করার ব্যাপারে যে পদ্ধতিটা বললাম, ফোনোগ্রাফিক, ইকোইক আর ফটোগ্রাফিক মেমোরি, আপনি এইভাবে ইন্টারাক্টিভ মুখস্থ করেন, দেখবেন আগে যেটা 7 দিনে হতো সেটা এখন 2 দিনে হচ্ছে, ইনশাআল্লাহ। জি স্যার। অনেক শুক্রিয়া। আমাদের আরেকজন বোন হাত তুলেছেন, থ্যাংক ইউ। হামিদা জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি তো মনে হয় এই মানে ইউকেতে থাকেন, তাই না? ইউকেতে যতটুকু জানি। থাকি, এখন বাংলাদেশে এসেছি, এই মুহূর্তে বাংলাদেশে আমি। জি, আমি একটা জিনিস নিয়ে খুব মানে চিন্তা ভাবনা করি সবসময়, এটা অশান্তি কাজ করে আর কি ভিতরে। সেটা হচ্ছে এই যে বাচ্চাদেরকে যে আমরা পাশ্চাত্যে বড় করি, মানে হুম হুম। পরিবেশের একটা তো প্রভাব আছে বাচ্চাদের উপরে, এটা আমার জি কাছে মনে হয়। জি। আম, ওই জিনিসটার ব্যাপারে একটু ডিসিশন নিতে চাই যে আসলে কি আমাদের কি মুভ করা উচিত না এই দেশে থাকা উচিত, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে সবসময় থাকি। আবার দেখা যায় যে দেশে আমরা আসলে সব কিছুই, নামাজ রোজা বলেন যেগুলো মৌলিক ইবাদত আছে এগুলো পালন করতে পারি, আবার অন দ্য আদার হ্যান্ড আমরা তো আজান শুনি না, আরও যেগুলো আছে সেগুলো করতে পারি না।
এইটার ব্যাপারে আপনি একটু মানে আপনার আলোচনা তো শুনি, একটু অন্যরকম করে আলোচনা করেন। এজন্য আপনার কাছে এই প্রশ্নটা আমার খুব জানতে ইচ্ছা করে যে এইটার ব্যাপারে আসলে সঠিক ডিসিশনটা আমরা কিসের ভিত্তিতে মানে কিভাবে নিতে পারি সঠিক ডিসিশনটা, এটা ওয়েল, একটা প্রশ্ন। আর জি একটা, বলেন, দুইটা বইলা ফেলে একসাথে। বলেন বলেন। আরেকটা হচ্ছে কি, ওই যে বাচ্চাদের প্যারেন্টিং এর ব্যাপারে যে আপনি সবসময় বলেন, আমি একটা জিনিস জানতে চাই যে প্যারেন্টিং এর মধ্যে ওই অনেক তো আমরা মানে যেসব আম, ইয়া ছিলেন, যে সাহাবীরা ছিলেন, তারপর আরো সালাউদ্দিন আইয়ুবী বলেন, হুম ওনাদেরকে আমার কাছে তো মনে হয় যে মানে আপনার লেকচারে শুনছি না কার লেকচারে শুনছি, মানে ছেলে বাবুর একটা ফাদার ফিগার খোঁজে, হুম। মানে ফাদারকে ওইভাবে তাদেরকে মানে তালবিয়া দিতে হয়, ওইভাবে ইয়া করতে হয়। মডেল থাকে, একটা মডেল জি থাকতে হয়। জি জি। হুম আমার প্রশ্নটা হচ্ছে যাদের নাই, অথবা হুম হুম যাদের মানে সত্যিকার অর্থে বাবা নাই, অথবা বাবা থাকলেও ওইভাবে তাদেরকে ওইভাবে হুম গাইড করে না বা ইয়া করে না, তাদের হুম জন্য হুম। আসলে কি মানে। আর ডিএনএ এর মধ্যে কি আমাদের দেখা যায় কি যে ডিএনএ এর মধ্যে কি এই জিনিসটা থাকে, নাকি আমরা ইচ্ছা করলে বানাইতে পারি, আমরা ইচ্ছা করলে বাচ্চাদেরকে ওইভাবে চেষ্টা করলে ওরকম মানে করতে পারি কি না, এইটা মানে সাইন্টিফিক ভাবে আমি জানতে চাই। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার কি যেন বলছিলেন, যে ইউকে বা আপনি কোথায় আছেন জানি না, হয়তো সম্ভবত ইউকেতেই থাকেন। তো তো এই রকম কোনো জায়গা থেকে মুভ করা, এটা তো আপনার ব্যাপার। আমি যতটুকু জানি, আমার নিউক্যাসেলে, আমার বাড়ি নিউক্যাসেলে, বাসা নিউক্যাসেলে, নিউক্যাসলের মতো জায়গায় এমন বহু সন্তান আছে, বহু মুসলমান ছেলে আছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, যারা অসাধারণ মুসলমান। সেখানে ওইরকম পরিবেশে তারা বেড়ে উঠছে এবং তারা খুব ভালো মুসলমান হিসেবে বেড়ে উঠছে। কতটা ভালো মুসলমান তুলনা করব না, কিন্তু যদি সত্যিকার অর্থেই মানে এখন তর্কের খাতিরে তুলনা করতে হয়, তো এরকম ভালো মুসলমান আমাদের দেশে আমরা পাই না, দেখতে পাই না। জ্ঞানে, বিদ্যায়, আচরণে, চরিত্রে, স্কিলে, দক্ষতায়, সমাজে চলার ক্ষেত্রে তারা অসাধারণ মুসলমান। লন্ডনে, এই যে আমাদের ইস্ট লন্ডনে যে বাংলাদেশি যারা আছেন, লন্ডনে যেসব বাংলাদেশি আছেন, বার্মিংহামে আছেন, ম্যানচেস্টারে আছেন, এরকম ভালো ভালো ছেলে যারা আলহামদুলিল্লাহ ওই পরিবেশে জন্ম হয়েছে, ওইখানে বড় হয়েছে, এবং ওই রকম পরিবেশেও তারা অসাধারণ মুসলমান হিসেবে বেড়ে উঠেছে, পৃথিবীর যোগ্যতম ব্যক্তি হিসেবে বেড়ে উঠেছে, যোগ্যতম ব্যক্তি পৃথিবীর প্রয়োজনের নিরিখে, কিন্তু আবার মুসলমান, চমৎকার মুসলমান। কাজেই এটা অসম্ভব না। আপনার ওখানে একটু কষ্টকর, এটা ঠিক, কিন্তু আপনি মনে রাখবেন বাংলাদেশে, ইন্ডিয়া, আমি কিছুদিন আগে সুইডেনে আপনার একটা প্রোগ্রামে গেছিলাম। সুইডেনে আমাকে এরকম সামনাসামনি বসে আমাকে এরকম প্রশ্ন করা হয়েছিল। সুইডেনে, ইংল্যান্ডে, জার্মানিতে, ফ্রান্সে যেসব পরিবেশ দেখেছি, তার চাইতে বাংলাদেশের পরিবেশ কিন্তু খুব একটা ভালো না। আমার সরি, আমাকে বলতে হচ্ছে, খুব একটা ভালো না। এখানে ইসলাম আছে, কিন্তু ইসলামের নামে এমন কিছু আছে যেটা থেকে বাঁচানো খুব মুশকিল বাচ্চাদেরকে, যার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। বিকৃত ইসলাম, ডিস্টোর্টেড ইসলাম। কাজেই পৃথিবীর কোনো একটা জায়গায় আপনি পাবেন না যেখানে আপনি আপনার যেটা মনে চাচ্ছেন সেরকম ভাবে বাচ্চা মানুষ করতে পারবেন। এই যুগটাই হচ্ছে অত্যন্ত চ্যালেঞ্জের যুগ, অত্যন্ত কঠিন। এখন প্যারেন্টিং করা খুবই কঠিন, কিন্তু এই কঠিনটার ভেতরে আপনি যদি চেষ্টা করেন, লেগে থাকেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবে। আউটকামটাও সেরকম অসাধারণ মানের আউটকাম হবে ইনশাআল্লাহ। এ হলো প্রথম কথা। দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করেছেন সেটা হচ্ছে যে, দেখেন আমি ভুলে যাই প্রশ্নগুলো, আমাকে একটু মনে করাই দিতে পারলাম। আপনার কথা বলতে যে আমি ভুলে গেছি। দ্বিতীয় প্রশ্নটা আপনি করেছিলেন। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে মানে আমরা কি চাইলেই মানে চেষ্টা করলে, আমি জি, চাই যে আমার বাচ্চাটা ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হোক, সালাউদ্দিন না না, আইয়ুবের মতো হোক, এই জিনিসটা কি আমি হ্যাঁ, মেক করতে পারি? ওর ডিএনএ মধ্যে পারবেন, থাকে, আপনি ও পারবেন। না 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 না, এটা ডিএনএ এর বিষয় না। না এটাতে অসাধারণ ডিএনএ ভাবে বিষয় হয়ে যায় কেউ কেউ, আল্লাহ না 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 গড না গিফটেড না ভাবে? না না কোন না না, কোন জিনিসটা? প্রত্যেকটা, আল্লাহ প্রত্যেককে এই ফিতরাত দিয়েছেন, আল্লাহ কারোর উপরে জুলুম করেননি। আল্লাহ প্রত্যেককে ফিতরাত দিয়েছেন। আপনার এখন যেটা হয়, আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উপযুক্ত পরিবেশ, সহবত। আমাদের দেশে আমরা বাচ্চাদেরকে, আপনি ইংল্যান্ডে সব দিচ্ছেন, সহবত দিতে পারছেন না বা দিচ্ছেন না। এই সহবত আর জ্ঞান, এই সোহবত এবং নলেজ, এইটার অভাবে বাচ্চারা নষ্ট হয়ে যায়, অথবা তাদের পূর্ণ শক্তিতে বিকশিত হতে পারে না। এটা ডিএনএর ব্যাপার না, এটা হচ্ছে তারবিয়ার ব্যাপার। সোহবত এবং তারবিয়া, আমাদের বাচ্চারা সোহবত পায় না। 2 থেকে 7 বছর এবং 7 থেকে 16 বছর, এই 16 বছরের ভিতরে একটা বাচ্চা যদি মানুষ হয়, তার ব্যক্তিত্ব যদি গড়ে ওঠে, তাহলে হলো, আর না হলে সারা জীবন ভুগতে হবে। আমাদের ঘরগুলো সুকুন সাকিন হয়নি, ঘরে সুকুন নাই, ফলে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে।
কাজে এটা ডিএনএর বিষয় না, আপনি পারবেন ইনশাআল্লাহ, চেষ্টা করেন, স্যার এই লেগে যে স্যার থাকেন। সোহবতের ব্যাপারে আমি একটু বলি যে একটা মানে বাস্তবমুখী মানে বাস্তবমুখী একটা সমাধান আমি একটা চাই, যে এরকম কোথায় একটু সোহবত পাইতে পারে যাদের আপনি ফাদার কোথায় আছেন? ফিগারটা আপনি কোন ইউকে শহরে তে। আছেন? লন্ডনে আছি, কোন? লন্ডন। লন্ডনে। জি লন্ডনে এরকম বহু ওই আপনার মসজিদে ইসলামিক সেন্টারে যে উইকেন্ডের যে প্রোগ্রামগুলো আছে, এই জি প্রোগ্রামে বাচ্চাকে মিশায় দেন। এইরকম উইকেন্ডে মসজিদ ভিত্তিক অনেকগুলো প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে বাচ্চাদেরকে মিশায় দেন। বয়স অনুপাতে বাচ্চাদের ফ্রেন্ডশিপ গড়ে উঠুক, সার্কেল গড়ে উঠুক। আর যখন দেখবেন যে বাচ্চা যদি সিঙ্গেল মাদার হয়, সিঙ্গেল, মরিয়ম আলাহিসাল্লাম সিঙ্গেল মাদার ছিলেন, কাজেই জি সিঙ্গেল মাদার বহু ইয়ে আছে যাদের বাপ ছিল না, জন্মের আগেই বাপ মারা গেছে বা জন্মের পরে বাপ মারা গেছে শৈশবে, সেসব বাচ্চা মানে মানুষ হয়েছে, তারা একটা ফিগার চায়। আপনি যখনই মডেল ওই পুরুষ ফিগার, ওই জি জি মডেলটা বিশেষ করে বাচ্চা যখন 5-7 পার হতে থাকে, তখন সে একটা হুম, পুরুষ মাসুলিন ফিগারের সান্নিধ্যে যেতে চায়। তো সেটা হচ্ছে আপনি ওই যে ওই সোহবতের কথা বললাম, আপনি হুম, মসজিদ ওরিয়েন্টেড কোনো প্রোগ্রামে যদি ছেলেদেরকে বসায় দেন, লন্ডনে অন্তত 2টা জিনিস উইকেন্ডে তো আছেই, আপনি এগুলো যখন বসায় দেবেন দেখবেন যে এরপরে উইকেন্ডের বাইরে আপনি নিজে খুঁজে নিয়ে সেখানে কোথাও বিকেলের দিকে কোথাও প্রোগ্রামে কারোর সাথে মিশায় দেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। অন্তত একটা 100% না হলেও বাবার বাবার ইয়েতে অভাব তো পূরণ হবে না, 100% না হুম। হলেও আহ, আপনি ভালো অংশ পাবেন ইনশাআল্লাহ। আর আমার একটা সম্পর্ক প্রশ্ন হলো গিয়া, এই যে মানে ওই যে মিশতে যে বললেন, মানে একটা গ্রুপে মিশলো, আমি তো একটা জিনিস বিশ্বাস করি যে যে গেমিং এবং আপনার গেমস খেলা আর মানে মানে ইউটিউব দেখা, কার্টুন দেখা, এই যে মানে ডিভাইসে যে সময় নষ্ট করা, এটা আমি এক্সট্রিমলি মানে এটা খারাপ মনে অবশ্যই করি। ক্ষতিকর, এটা অবশ্যই ক্ষতিকর ম্যাডাম। জি, এবং ওই কিন্তু ডিভাইসে ওই যে ডিভাইস অ্যাডিকশন, ওই যে ম্যাডাম ডিভাইসে, বাচ্চাদের সাথে মিশলে না না ধরেন না 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 আমি অনেকগুলা বলি, বাচ্চাদের সাথে আহ, মিশলে এই জিনিসটা শিখে আসে আমার বাচ্চা, আমি ওই, যেটা দিতে হ্যাঁ, চাই না। তখন ওইটা ওরা হয় না। মনে করে আমি এক্সট্রিম আর ওরা সবাই ঠিক আছে, পৃথিবীর সবাই করতেছে, দ্যাট মিনস এটা নর্মাল, করতে ওইটা করা ঠিক মসজিদ, আছে। আপনি মসজিদে এখন বাংলাদেশের ওখানে এই মুসলিম কমিউনিটিতে, এটা সারা পৃথিবীতে, ওখানেও মুসলিম কমিউনিটিতে একটা বড় হেডেক, এটা বড় সমস্যা একটা তৈরি হয়ে গেছে। মসজিদ কমিটি এটা ট্যাকেল করার চেষ্টা করছে, ওরা রেগুলেট করে। আপনি ওই মসজিদ কমিটি যে প্রোগ্রামগুলো আছে মসজিদে ইসলামিক জি সেন্টারগুলোতে জি 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 দেখেন, দারুল উম্মাতে আছে, আমি জানি লন্ডনে আমাদের আমাদানি ভাই করতেছেন, ডক্টর আজাদি ভাই করতেছেন, ওনাদের আমার খবির ভাই করতেছেন বার্মিংহামে। ওনাদের সাথে যোগাযোগ করেন, ওনাদেরও আপনার মতো বাবা মা ওনাদের কাছেও এরকম সমস্যা নিয়ে আসছে, তাদের বাচ্চারাও এরকম কম আর বেশি অ্যাডিক্টেড, ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে গেছে, কাজে ওনাদের এই প্রোগ্রামগুলো আছে, আমি জানি। না, আমি এডিক্টেড ওই জিনিসটা বলতে চাই নাই, বলতে চাইছি যে যখন আরেকটা বাচ্চার সাথে ডিপেন্ডেন্ট, মিশে তখন ওই ডিপেন্ডেন্ট। জিনিসটা শিখে আসে আমার বাচ্চা, যে ওরা আমি সবাই করে, আমি আমার এ- করতে দিতে হবে। এটা তো হবেই, এটা হবেই, এটার জন্য এটাকে ডিভাইস ডিপেন্ডেন্সি আমি কিভাবে একটা ম্যানেজ করতে হয়, ডিভাইস ফ্রি এটা একটা কোনো সমাজ আছে নাকি, এটা পাবেন না, বাচ্চারা এটা পাবেন বাচ্চারা না, আছে নাকি? অসম্ভব, অসম্ভব পাবেন না। তো এই এটা যে এখন এই যুগে পাবেন না, এটাকে আপনাকে আপনার অনুকূলে নিজের নিয়ন্ত্রণে কাজে লাগাতে হবে, সেই রাস্তাটাই ওরা করতেছে, আমরাও চেষ্টা করতেছি ওইটাই, দারুল ডিভাইস উম্মাহ ফ্রি না? করে। জি, দারুল উম্মাহ, জি আচ্ছা, জি, জাযাকাল্লাহ খাইর। জি, ধন্যবাদ। অনেক ইন্টারেক্টিভ সেশন হচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে আমাদের প্রজন্ম নিয়ে কথা বলছি, আমাদের বাচ্চাদেরকে নিয়ে কথা বলছি। স্যার একটা বিষয় হচ্ছে রোল মডেলিংটা, যেটা সাহাবীরা পেয়েছিলেন, আল্লাহ রসুলকে পেয়েছিলেন, পরবর্তী জেনারেশন পেয়েছিলেন, রোল মডেলিং ফাদার্স পেয়েছিলেন, অসাধারণ। সেটা তো আর ফিজিক্যালি এখন সম্ভব না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসগুলো এতটাই ফটোজেনিক যে এত সুন্দর করে আল্লাহ রসুলের প্রত্যেকটা অ্যাক্টিভিটি হাদিসের মধ্যে ধারণ করা হয়েছে, সাহাবীদের জীবনীগুলো আছে, সেগুলো যদি আমাদের সন্তানদের তাদের ব্রেনের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া যেত, আমরা যদি সেভাবে উপস্থাপন করতে পারতাম, সে হয়তো বা ফিজিক্যালি না পেলেও আহ তাদের জীবনীগুলো, তাদের হাদিসগুলো, তাদের শিক্ষাগুলো, সেইখানে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের বাচ্চারা এখনো। এইটা এইটা আমেরিকাতে, ইংল্যান্ডে, আমাদের ডক্টর ইমাদ ভাই এতে সুইডেনে হুম, মসজিদ ভিত্তিক প্রতি সপ্তাহে এরকম হাদিসের এই সাহাবীদের জীবনী নিয়ে, বাচ্চারা তো ভারী আলোচনা পছন্দ করে না, হুম, বাচ্চাদের মতো করে আলোচনাগুলো হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে সাহাবীদের লাইফ স্ট্রাগলটা কিভাবে করেছেন, তারা কিভাবে কোপ করেছেন এবং সেটা কিভাবে তারা পরবর্তীতে কি হয়েছেন, তারা সেগুলোকে উপস্থাপন করা বাচ্চাদের ভাষায়, বাচ্চাদের মতো করে, গল্পের আকারে, ইন্টারাক্টিভ। তো এটা এই প্রোগ্রামগুলোর কথা আমি বললাম যে এটা প্রোগ্রাম ডিভাইস হচ্ছে, কাজও চলতেছে, অস্ট্রেলিয়াতে হচ্ছে। জি, এই জাতীয় সেশন আমরাও করতে পারি ইনশাল্লাহ। জি, জি, অনেক জি, শুকরিয়া। এরপরে একটা একটা অংশ স্যার একটু ক্লিয়ার হয় নাই, সরি, আবার একটু ডিস্টার্ব করতেছি।
আম, ওই যে বললেন যে আসলে মানে ডিএনএ তে থাকে না, চেষ্টা করলে পারা যায়, ওই চেষ্টাটা কিরকম একটু যদি বিস্তারিত একটু ভাঙা বলতেন যে আপনি এই ম্যাডাম করলে। একটা তো আমি বুঝলাম যে বাচ্চাদের আমি মিশাবো আমি বলি, একটা গ্রুপে। ম্যাডাম আমি বলি, আমার একটা এখন আমার একটা মানে খুব সংক্ষেপে একটা লেকচার আছে, সেটা 1 ঘন্টার। বাচ্চাদের পার্সোনালিটি কি করে তৈরি করতে হয়, সেটা 1 ঘন্টার। এখন এই ইউটিউবে। ইউটিউবে আছে সম্ভবত, হ্যাঁ আছে। আচ্ছা, এই কিউএনএস ওকে। করছিল বা তৈরুল জান্না করছিল, আমার এরকম একটা ইয়ে আছে, লেকচার আছে, একাডেমি 21 এর পেজেও আছে ওই লেকচারটা। তো আমাদের আপনারা দরকার ফরওয়ার্ড করতে শুনেন, পারেন, আমরা দিয়ে দিব। শুনে শুনে নিয়েন, কারণ আমি এখন আপনাকে এই ওইটা যদি বলতে যাই আমার পুরো 1 ঘন্টা আবার লেগে যাবে, ঠিক আছে? একটু তবে একটু হ্যাঁ, এটা করা লিঙ্কটা যায়। দেওয়া যায় নাকি স্যার? অথবা একাডেমি যে টোয়েন্টি ওয়ান মডারেট আছে। একাডেমি টোয়েন্টি ওয়ান একাডেমি টোয়েন্টি একাডেমিক ওয়ান পেজে 21, পাবেন। ওকে। জি, জি। টপিকটা কি আবার একটু বলবেন? ওটা হচ্ছে ডিজাইনিং চাইল্ডস পার্সোনালিটি, বাচ্চাদের আচ্ছা, পার্সোনালিটি তৈরি, কিভাবে পার্সোনালিটি তৈরি করতে হয়। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আপনার জন্য একটা সেশন করতে চাই ইনশাল্লাহ। জি, আপনি যাচ্ছেন? হুম, ওকে। থ্যাংক থ্যাংক ইউ ম্যাডাম। শুনতে হাফিজা, পাচ্ছি হাফিজা তারিক, আপনি হ্যান্ড রেজ করেছেন। আমাদের আরো হাফিজ। 3 জন হাত তুলেছেন, একটু সংক্ষেপে প্রশ্ন করলে আমরা অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি। হাফিজা তারিক, আপনি বলুন। জি, আপনি আপনাকে শোনা যায় না ম্যাডাম, আপনি হাফিজা তাকিয়া ম্যাডাম, আপনি আনমিউট করেছেন বোধহয়, আপনাকে শোনা যায় না, দয়া করে জি, কথা আসসালামু বলুন। আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি ম্যাডাম। জি, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বলছি। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাডাম, থ্যাংক ইউ। স্যার, আপনি ঢাকা এখন কোথায় আছেন? আমি ঢাকাতে না ম্যাডাম, আমি এখন কুষ্টিয়ায় আছি, পাবনায় আছি ও এই জি। মুহূর্তে, এই মুহূর্তে। জি। জি। জি, আমার হাজবেন্ড ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। আমি আপনার বাংলাদেশে আসার কথা শুনে খুশি হলাম স্যার। ইউনিভার্সিটিতে আপনাকে একটু ইনভাইট করব। আল্লাহু আর আকবার। আমার হাফিজা ইনশাআল্লাহ। তাকিয়া হলো আমার মেয়ে। হাফিজা হয়েছে আমার কাছেই হয়েছে, 2 পাড়া মাদ্রাসায় মুখস্থ করেছে। মাশাআল্লাহ। তো ও হলো কথা, আমাদের পারিবারিক একটু সমস্যা আছে, তো এগুলো এখন সবাই জানবে। হাজবেন্ড ওয়াইফের বিয়ের শুরু থেকে অ্যাডজাস্ট হয়নি, তারপর আপনি আল্লাহ আপনি রহমত। আপনি পরে পরে পার্সোনালি কথা বলেন, আমার মনে হয় পারিবারিক আপনার বিষয় নিয়ে। নাম্বারটা আমি কিভাবে পেতে পারি? তার সাথে 1 to 1 আহ, আপনি আমাকে ইয়েতে নক দিয়েন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে অথবা ফেসবুকে নক দিয়েন, আমি আপনার সাথে সময় করে কথা বলবো ইনশাআল্লাহ। জি আচ্ছা, স্যার, আপনি এমনি ঢাকায় কবে আসতে পারেন স্যার? ম্যাডাম আমার তো এর মধ্যে কিছু প্রোগ্রাম আছে, আমি দেশে এসেছি, আমার মা অসুস্থ, আমি আম্মার সাথে সময় দিচ্ছি। হাওয়েবা আমি ঢাকা আসবো, আমি আছি এপ্রিল পর্যন্ত, ইনশাআল্লাহ এর মধ্যে ঢাকা আসবো একবারই ও মাশাল্লাহ, প্রোগ্রাম। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাল্লাহ স্যার, আপনার বই আমাদের কাছে আছে। বই পড়তে গেলে মনটা খারাপ হয়ে যায়, কারণ এগুলি বাস্তবে যেমন আল্লাহকে ভয় পাই, আল্লাহর কাজগুলা করতে পারি না, মন খারাপ হয়ে যায়। আপনার বইগুলা যখনই পড়ি, পড়তে গেলে তখন ভাবি যে এগুলি তো পালন করতে পারি না ইচ্ছা থাকা সত্ত্বেও, তখন বইটা বন্ধ করে দিই। যেমন আল্লাহ জাভেদ মাফ করে মোহাম্মদ দিক। আছে, উনি তো কানাডা থাকেন, জাভেদ মোহাম্মদ, জি হ্যাঁ, জি জি জি, আমাদের ঢাকা হ্যাঁ, ইউনিভার্সিটির জি স্টুডেন্ট। জি। ওনাকে, উনি আসছেন আমাদের এই তো কত মাস আগে, 2 মাস আগে, এই কোরবানির তো দু পরে। মাস আগে উনি এসেছিলেন আমার, উনি, জাভেদ ভাই এসেছিলেন, জি। জি, উনি আমাদের বাসায়, আমি ইনভাইট করছি 18 সাল থেকে ওনার অপেক্ষায় আমি ছিলাম, কবে আসবেন কবে আসবেন। তারপর যেভাবে জানলাম ওনাকে আমাদের বাসায় ইনভাইট করলাম, উনি 3.5 ঘন্টা সময় দিলেন আমার বাচ্চাটাকে আমাদেরকে। তারপরে মাশাআল্লাহ। উনি আমাদেরকে, আমার মেয়েটাকেও কাউন্সিলিং করে গেলেন। এখন আমি চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আপনি একদম সশরীরে আমাদের ইউনিভার্সিটিতে এসে আমাদেরকে একটু সদকায়ে জারিয়া করে যান। ইনশাআল্লাহ দেখা হবে ম্যাডাম, ডোন্ট জাভেদ ওয়ারি। ভাই, হ্যাঁ, জাভেদ ভাই যে বেশ, যখন কাউন্সিলিং করছে কিছুটা কাজে লাগছে। এখন মেয়ে বলতেছে জেনারেলও পড়বে না আর আরবিও পড়বে না। ওর আল্লাহ 11 বছর, গত বছর ডিসেম্বরের 24 তারিখে ওর হেফ শেষ হয়েছে। আর এখন হলো শুনানি করতেছিল। তো মাদ্রাসায় কিছুদিন যায় না তো, না যাওয়াতে এখন তার মাথায় নামাজও পড়তে চাচ্ছিলেন না সে। অলরেডি সব আচ্ছা আচ্ছা, মিথ্যা কথা কথা বলা বলে, যাবে, নামাজ না কথা। পড়লেও বলে যে আমি নামাজ পড়েছি। ওইটা এজন্য ওইটা আপনি, ওইটা বিহেভিয়ারাল কিছু ইয়ে করলে ঠিক হয়ে যাবেন, সবাই নিয়ে আপনার বকাবকি আর করবেন না, আপনাকে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। জি, জি, তা আপনাকে ইনশাল্লাহ। চাচ্ছি, অবশ্যই চাচ্ছি, আপনি মিস করবেন না আর নিষেধ করবেন ইনশাআল্লাহ। না স্যার। আল্লাহ 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 সুযোগ করে দিক ইনশাআল্লাহ, জি। থ্যাংক ইউ ম্যাডাম। জি, নাম্বার জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইনশাল্লাহ আমাদের সাথে কথা বলে আমরা হেল্প করতে পারবো। মুনমুন আক্তার, মুনমুন আপা, আপনি একটু প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, আপনি ওয়ালাইকুম কেমন আসসালাম ম্যাডাম। আছেন? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। স্যারের সেশন গুলো যখন শুনি, মানে
এত ভালো লাগে স্যার যখন বলেন যে আমার বক্তব্যটা শেষ করছি, আমার খুব কষ্ট হয় আসলে। অনেক দোয়া উপকার করবেন, পাই স্যারের বক্তব্য শুনে। আচ্ছা দোয়া স্যার, এখন করবেন আপনার ইনশাল্লাহ। বক্তব্য থেকে একটা বিষয় আমার একটু জানার ছিল, সেটা জি হচ্ছে প্লিজ, আহ প্লিজ। যে বিষয়টা আপনি বললেন যে কোরআনটা আমরা তোতা পাখির মতো মুখস্থ করাই বাচ্চাদেরকে, কিন্তু এটা হচ্ছে আমরা অর্থগুলো বোঝাই না ওদেরকে, জি, বা এটা থেকে শিক্ষাটা আমরা গ্রহণ করি না। জি। তো এখন স্যার আমার কথা হচ্ছে যে এরকম কোনো প্রতিষ্ঠান কি আছে কিনা যেখানে অর্থ সহ পড়ানো হয় হিফজটা, বা প্রতিষ্ঠান না থাকলেও যেমন হচ্ছে ইংলিশ মিডিয়াম বা ভার্সনের বাচ্চাদের জন্য এরকম কোনো সুযোগ আছে কিনা যেখানে আহ আপনি কোথায় আছেন? আমি ঢাকায় আছি, বাড্ডায়। রাইট। ঢাকাতে আছে, ঢাকাতে বেশ কিছু প্রতিষ্ঠান আছে আমার জানা মতে। এখন একটা আছে ইয়েতে, ওই যে নাফিন পল্লবীতে আছে একটা, আহ, যেখানে ওই ইয়েটা হচ্ছে, আহ, আরবি ভাষাকে, কোরআন বোঝার জন্য আরবি ভাষাকে মাতৃভাষা হিসাবে বাংলা এবং ইংরেজির মতো করে শেখানো হচ্ছে। এই যে বাচ্চা যখন ক্লাস 5-এ উঠবে তখন অটোমেটিক্যালি তার সে হেফজ তার শেষ হয়ে যাবে। ইংলিশ মিডিয়ামে পড়ছে বটে, কিন্তু বাচ্চা যখন ক্লাস 5-এ উঠবে, বাই দিস টাইম অটোমেটিক্যালি তার হেফজ শেষ। এরপরে আরবি ভাষা সে মাতৃভাষা হিসেবেই শিখলো, বাংলার মতো ইংরেজির মতো। এরপরে কোরআন বোঝা তো আর এমন না যে 1 বছর 2 বছর 5 বছর পিছনে কোরআনটা বোঝা হয়ে যাবে। কোরআন বুঝতে সারা জীবন লাগে, এর পিছনে লেগে থাকতে হয়। কোরআন কেউ কোনোদিন বুঝে শেষ করতে পারে না, পিছনে লেগে থাকতে হয়। তো আপনি অ্যাজ লং অ্যাজ ভাষাটা বুঝেছেন, আর কোরআন ভাষা বোঝার পরে কোরআন একটা আয়াত বোঝার জন্য, এই যে ফিতরাতের আয়াতটা যদি বুঝতে চান আপনি, আমি অন্তত ফিতরাতের আয়াতে বোঝার জন্য আমি এমব্রায়োলজি, মেডিকেল, অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, তারপরে ইয়ে কি বলে, মেকানিক্যাল সায়েন্স, ইলেকট্রিক্যাল সায়েন্স ইত্যাদিতে প্রায় 18টা সাবজেক্ট হেল্প নিয়েছি। আমি এই সাবজেক্টে কোনোটাতেও আমি এক্সপার্ট না, কিন্তু আমি 18টা সাবজেক্টের হেল্প নিয়ে ফিতরাতের আয়াতটা আমি বোঝার চেষ্টা করেছি, যতটুকু পারলাম বুঝেছি যে ফিতরাতটা কি জিনিস। তো এইরকম কোরআন বোঝার জন্য সারা জীবন লেগে যায়। মানুষ কখনো কোরআন বুঝে শেষ করতে পারে না, শুধু চেষ্টা করে যেতে হয়। যে আল্লাহ পাক যাকে যতটুকু দিবেন, ওই যে ব্যক্তির আগ্রহ এবং চেষ্টার উপরে ভিত্তি করে আল্লাহ জানেন কার আন্তরিকতা কতটুকু, কাকে কতটুকু দিতে হবে, আল্লাহ ততটুকু দেন। অনেক শুক্রিয়া স্যার। এখন বিষয় হচ্ছে যে এরকম স্কুল তো আছে, আমার আমার স্কুলেও এটা আছে, এরকম আছে, 50। ঢাকাতে বেশ কিছু আছে, জি। বিষয়টা হলো যে কোরআন বোঝার জন্য শর্ট কোর্স বা যেগুলো আছে, যে কোরআনের ভাষা বোঝা, সবচেয়ে বেটার হলো আরবি ভাষাটা খুব ভালো করে জানা। এক্স্যাক্টলি, আরবি ভাষা বুঝতে হবে। সেক্ষেত্রে আমাদের স্কুলগুলোতে আমরা একটা কোর্স, একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছি, অনেকগুলো প্রতিষ্ঠানে আমরা দিয়েছি, আমার স্কুলে ওটা করছি। ওই যে স্যার বললেন যে মাতৃভাষার মতো আরবিয়াতু বাইনা ইয়াদাই আওলাদিনা, একদম ইন্টারন্যাশনাল ট্রেনিং এর মাধ্যমে বাচ্চাদের কেজি থেকে বা নার্সারি কেজি থেকে একদম আপার লেভেল পর্যন্ত, অর্থাৎ একটা বাচ্চা কন্টিনিউয়াসলি যদি আরবিটা খুব ভালো শেখে, আলহামদুলিল্লাহ, উনি কিন্তু সে বাচ্চাটা কোরআন ভাষাটা খুব ভালো বুঝবে। সাথে সাথে হিপস, মানে ক্লাস 5-6 এর মধ্যে যদি হিপস করে ফেলে, এটা একটা বিরাট অ্যাসেট হবে। আর কন্টিনিউয়াস রিসার্চ সেটা তো চলবেই, স্যার যেমনটি বললেন। আমরা সর্বশেষ একটা স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার, ওই যে হ্যাঁ একজন আপু বলছিলেন যে উনি দেশের বাইরে থাকেন এবং ওনার একটা প্রশ্ন শুনলাম, তো সেই রিলেটেডই আমার একটা বিষয় জানার ছিল যে আমাদের ওরকম সুযোগ আছে যে দেশের বাইরে যাওয়ার। তো এখন আমরা ওই কথাটা ভেবে যে বাইরে তো হচ্ছে বিজাতীয় সংস্কৃতির মধ্যে বাচ্চাটা কিভাবে বেড়ে উঠবে, চারিদিকে দেখবে খ্রিস্টান বা মুসলিম তো খুবই কম পাবে তারা। তাদের স্কুল স্কুল কলেজে সব ফ্রেন্ডরা থাকবে, দেখা যাচ্ছে যে মুসলিম সংখ্যা থাকবে কম। তো তারা সেই কালচারের মধ্যে কিভাবে বেড়ে উঠবে, এই একটা টেনশন বা চিন্তার কারণে আমরা হচ্ছে এখনো বাংলাদেশে রয়ে গেছি, বা চিন্তা এক ধাপ আগাই তো 2 ধাপ পিছাই এই বিষয়টা। তো স্যার এই ব্যাপারে যদি কিছু একটু বলতেন। দেখুন, এই ব্যাপারে আমি কি বলবো আপনাকে, এটা তো আপনাদের চিন্তা ভাবনা করে কোথায় যাচ্ছেন, সেখানে কোন শহরে যাবেন, কোথায় কি পড়ি, এটা ঠিক। আপনি যেগুলো বললেন সেটা ঠিক। স্কুলে বেশিরভাগই শতকরা 99টা ইয়ে করার জন্য,
আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে। তো এগুলো খুব জটিল সিদ্ধান্ত আপনার জীবনের ব্যাপারে, আপনার সন্তানের ব্যাপারে, সন্তানের জীবনের ব্যাপারে। এজন্য আপনি একটু চিন্তা ভাবনা করে তারপরে ইয়ে দেন, আপনি সিদ্ধান্ত নেন। কাজে এই ব্যাপারটা খুব কঠিন আমার জন্য বলা, বা যে কোনো লোকের জন্য এইরকম পরামর্শ দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে, বুঝছেন না? বাংলাদেশেও যে সাংস্কৃতিক মানে পরিবেশ কালচার যে খুব মানে ইসলামের অনুকূলে রয়ে গেছে তা তো না। এবং পৃথিবীর কোনো মুসলিম দেশেই আমি মালয়েশিয়াতে গেলাম, সেখানে দেখলাম আর এক ধরনের ইয়ে। উম, তো ইন্দোনেশিয়াতে দেখলাম সেখানে আর এক ধরনের মানে প্রতিটা জায়গায় কম বেশি পলিউশন আছে। তবে হ্যাঁ, খ্রিস্টান প্রধান দেশে ইউরোপ আমেরিকাতে এটা বেশি, সেখানে এটা সমস্যাটা জটিল। তো আপনি ওটা দেখতে পারেন চিন্তা ভাবনা করে। তবে সেখানে অনেক স্যার মুসলমান এখানে আহ, আম, ইয়েতে সন্তান মানুষ করতেছে, কঠিন, তারপরে মানুষ স্যার করতেছে। এখানে যেমন হচ্ছে বাংলাদেশে ওকে হচ্ছে সাইমুমে দেয়া হয়েছে, সেখানে একটা ইসলামিক কালচার পাচ্ছে, তারপর ইসলামিক স্কুলে দিয়েছি। তো মানে সবকিছু মিলে একটু টেনশনের মধ্যে আছি যে জব আহ, করাটা। হ্যাঁ, এটা কঠিন, তবে চিন্তা চিন্তা ভাবনা করে দেখেন, সিদ্ধান্ত নিতে পারেন। স্যার, স্যার আরেকটা বিষয় মালয়েশিয়ায় আর যেটা ইন্দোনেশিয়া কি দেখলেন একটু যদি বলতেন, কাইন্ডলি শোনেন, প্লিজ। শোনেন, জান মালয়েশিয়ার কোনো মহিলা মেয়েরা ইয়ে করে না, কি বলে, রান্না করে না, রান্না করেন? রান্না করে না। আপনি তো স্যার মালয়েশিয়াতে থেকেই আসছেন, রান্না করে না, সব এই হোটেলে খায়। হ্যাঁ, মিনসে আমি আমি রান্না করবো কে, চলো তুমি আর আমি দুজনে মিলে হোটেলে খাই। বাচ্চা কাচ্চা সব নিয়ে হোটেলে যাবে। ওটা ইভেন মানে অনেকের কথা বলতে হয়, বলতে আমি না বলি, এ একটা ইন্দোনেশিয়াতে তো আমার কাছে মনে হয়েছে আমি ইন্ডিয়াতে এসেছি। ইন্দোনেশিয়া মুসলমান আহ, ইয়েতে মুসলমান ফ্যামিলিতে একই অবস্থা। নাকি এনিওয়ে, বালিতে গেছিলেন? বালিতে তো ইন্ডিয়া বেশি, ইন্ডিয়ান জি, দেশে। বালিতে গেছিলাম, জাভাই গেছিলাম, জি। হুম। প্রিয়া, আমাদের একটু সংক্ষিপ্ত একটা কথা বলে একটু শেষ করব। সেটা হচ্ছে হিপস এর ব্যাপারটা তো আমরা প্রাতিষ্ঠানিক বিষয়টা শুনলাম, জানলাম অনেক কিছুই। তো এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা বাসায়ও কি বাচ্চাদেরকে আমরা প্যারেন্টসরা কি হেল্প করতে পারি কিনা, যে যাদের সম্ভব হচ্ছে না ওরকম ভাবে যে প্রতিষ্ঠানগুলোতে দেওয়া যাচ্ছে না আসলে, বা আমাদের সুযোগ হচ্ছে না, তো আমরা কি বাসায় তাদের মানে বাচ্চাদেরকে নিয়ে ফজরের টাইমটা, যে টাইমটা আপনি বললেন হিপসের জন্য, সেই টাইমটাতে আমরা বাচ্চাদেরকে নিয়ে বসতে পারি কিনা। হয়তো আমরা তো হয়তো সহিষ্ণুভাবে পারি না, তাদেরকে মোবাইল থেকে বা এই অডিও শোনালাম, বা সেভাবে ম্যাডাম, হেল্প এটা করে। এই ব্যাপারে আমার আমার ধারণা ইয়ে না, আমি আপনাকে এই ব্যাপারে সঠিক লোক নই আপনাকে এই ব্যাপারে পরামর্শ দেওয়ার। এই যে ওস্তাদরা আছেন, ডক্টর সালেহিন আছেন সামনে, এবং ওনার আর হিফজের প্রোগ্রাম আছে, ওনাদের সাথে কথা বলেন, ওনারা আপনাকে একটা গাইড দেবেন যে বাসাতে আপনি কিভাবে এটা করতে পারেন। ওনারাই হচ্ছে আসল মানে রাইট সর্ট অফ পারসন, ওনারা আপনাকে জি, পরামর্শ আমি দেবেন। সালেন স্যারের কাছ থেকে জানতে চাই, স্যার তো এই ব্যাপারে কাজ করছেন ঠিক আছে, অনেকদিন ঠিক ধরে। আছে, আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ, আমরা কিভাবে এগোতে পারি। আপনি তো মাঝে মাঝে যোগাযোগ করেন, রাখেন ইনশাল্লাহ। এরপরে আমরা একটু চলে যাচ্ছি শারমিন ইসলাম। আপনি একটু বলুন আপনার প্রশ্ন আছে কিনা। শারমিন ইসলাম, সরি, আমরা দেখতেছি আশরাফুজ্জামান। আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, শারমিন ইসলাম, আপনি বলুন। হুম, আসসালামু আলাইকুম স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, জি বলুন। ম্যাডাম, শুনতে পাচ্ছি, আপনি বলেন প্লিজ। আহ, স্যার, আমি গুলশান থেকে বলছি। তো কোত্থেকে? আমার একটু প্রবলেম হচ্ছে গুলশান থেকে। জি জি ম্যাডাম, বলুন। বলেন। স্যার, আমার একটা মাত্র ছেলে। তো ও হচ্ছে আহ 6-এ পড়ে, আহ, হুম, মানারাতেই পড়ে। তো আমার ছেলেকে নিয়ে আমি একটু টেন্সে থাকি স্যার। ও হচ্ছে মাঝে মাঝে দেখা যায়, আমার কাছে মনে হয় ও আমাকে ভালোবাসে না। মানে ও আসলে মনে হয় কি যে আমাকে একটু আনলাইক করে। কারণ হচ্ছে ওকে অনেক সময় আমি বলি এটা করো, ওইটা করো, নামাজ পড়ো, বা উম, কোনো কিছু। এখন তো বড় হচ্ছে, ওর মতের অমিল হতেই পারে। অনেক সময় দেখা যায় যে মোবাইলে গেমস খেলতে থাকে। আমি যখন বলি যে এখন গেমস খেলা যাবে না, রাগ হয়ে যায়। আহ, যদি বলি যে নামাজ পড়ো, সে মাঝে মাঝে মনে চাইলে সে নামাজ পড়ে, মনে না চাইলে সে অন্য রুমে চলে ম্যাডাম, যায়, দরজা বন্ধ করে রাখে, ম্যা- ম্যা- কতক্ষণ ম্যা- পর ম্যাডাম বের হয়ে বলে যে আমি নামাজ পড়েছি। ম্যাডাম, আপনাকে আমি থামাই এখানে। আহ,
আমি আপনাকে থামাই। জি জি আপনার ছেলের বয়স 12, 11 বা 12, 12 12.5 জি এরকম হবে। তো এই বয়সের ছেলে, জি জি এখন তার হরমোনাল চেঞ্জ হচ্ছে। আর এইটা আপনি যেটা বললেন, শুধু এর উপর ভিত্তি করে এর সমাধান দেওয়াটা আমার জন্য বোকামি হবে। বরং এর এনভায়রনমেন্ট, সারাউন্ডিংস, তার সিবলিংস রিলেশনশিপ, বাবার সাথে কেমন সম্পর্ক আপনার এবং আপনার হাজবেন্ডের, এগুলো পার্সোনাল কিছু বিষয় আছে যেগুলো শ- শোনার এবং জানার পরে আপনাকে সমাধান দেওয়া না সম্ভব। না আমি বলি পরামর্শ হ্যাঁ দেওয়া আচ্ছা সম্ভব। আচ্ছা 2 নম্বর কথা আচ্ছা হচ্ছে যে আপনি অযথাই ঘাবড়াচ্ছেন। আপনার ঘাবড়ানোর কিছু নাই। এটা ঠিক যে মা হিসেবে আপনি তো চিন্তা করবেনই। আপনার বাচ্চার এমন কোনো সমস্যাই হয়নি। আপনি একটু কৌশলী হলে আর একটু ধৈর্য সহ লেগে থাকলে খুব শিগগিরই আপনি বাচ্চাটাকে ম্যানেজ করতে পারবেন। আমরা এটা নিয়ে একসময় আলাদা আলাপ আলাপ করতে পারি। মনে হয় সেটাই ভালো হবে। যে আরেকটু একটু দু একজন প্রশ্ন করেছেন আমাদের চ্যাট বক্স। বিষয়টা হুম হলো হুম যে এই আমাদের বাচ্চাদের হ্যান্ডেলের বিষয়টা, এটা তো একটা বিশাল একটা ব্যাপার। আমাদের প্যারেন্টিং কোর্সে স্যার খুব ডিটেল বিষয়গুলো শেয়ার করে থাকেন, আপনারা কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আর আমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের ফেসবুকে, আমাদের ইউটিউবে আলহামদুলিল্লাহ অনেক রিলেটেড লেকচার আছে। আমাদের স্যারের লেকচার আছে, আমাদের অনেক গেস্টদের লেকচার আছে। সেখানে কিন্তু খুব অনেক দিক নির্দেশনা দেওয়া আছে। সেগুলোকে অনুসরণ করে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আমরা আসলে শেষ করতে যাচ্ছি, কিন্তু এর মধ্যে আমরা আরো দুটো একটা আর নতুন করে আমি কোনো আমরা হ্যান্ড রেজ করলে, আমরা যেহেতু রাত 10টা বেজে গেছে। ফারহানা, আপনি আগে হ্যান্ড রেজ করেছিলেন, আপনি একটু বলুন। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি ওনার অনেকগুলা লেকচার অনেক কিছু দেখি। তা আমি সুইডেনে ছিলাম ফার্স্টে, ইমাদ ভাইয়ের সাথেও আমার কাজ করা হয়েছে, বলতে আমিও সংগঠনের সাথে। তো ইউকে বিভিন্ন দেশে যে ইসলামিক স্কুলগুলা কেন মোর কস্টলি দেন আন ইসলামিক, কারণ আমরা জানি যে আমাদের ইসলাম প্রচার করতে হলে এটা শুধু ইউকে বা আমেরিকায় না, আমার অনেক কাজিন বিভিন্ন দেশে থাকে। বাংলাদেশেও যেসব কিছু ইনস্টিটিউশন গুলো আছে, যেটা আগে ফিস ছিল এখন এবার রোজ, তো ওদের ওখানে হেপস প্লাস ইয়া আছে, তারপরে আরো অনেকগুলা লালমাটিয়াতে আছে। তো সবগুলাতেই কস্টিং হাই। তা আমরা কি ফোকাস করতে চাই, আমি চাই স্যার যেহেতু অনেক ইন্টারন্যাশনালি কাজ করে, এই বিষয়টা নিয়ে উনি বড় লেভেলের মডে সাথে মডে ম্যাডাম, এটা নিয়ে তো অনেকের প্রশ্ন, আপনার না অনেকেরই এরকম মন্তব্য পরামর্শ আমাদের কাছে আসে। আমরাও এটা বুঝি। অ্যাফোর্ডেবিলিটি সবার তো সমান না। যদিও সবাই চান আমার বাচ্চা ইয়েতে। দেখেন, ওই যে টিচার, একটা স্কুলের জন্য হল, মানে ভাড়া কত ইংল্যান্ডে বা সুইডেনে, আপনি চিন্তা করে দেখেন কত টাকা দিতে হয়। এ হলো এক। 2 নম্বর কথা হচ্ছে যে একজন যোগ্য টিচারকে নিতে হলে তাকে কিভাবে পে করতে হয়, পার আওয়ার গুণে 30 পাউন্ড। ইংল্যান্ডে তো 30 পাউন্ড পার আওয়ার, প্রতি ঘন্টায় 30 পাউন্ড দিতে হয়। এখন একজন টিচার যদি 8 ঘন্টা স্কুলে এই দেন, তো 240 পাউন্ড তাকে প্রতিদিন ওই শিফটের জন্য দিতে হচ্ছে। 10 জন টিচার যদি থাকেন বা 5 জন টিচার যদি থাকেন, তার 1250 পাউন্ড, 2 লক্ষ টাকা বাংলাদেশের টাকায় প্রতিদিন সেই 8 জন টিচারকে, 6 জন টিচারকে দিতে হবে। চিন্তা করতে পারছেন? তো এই জন্য কমানোর চেষ্টা করা হচ্ছে। ডলার বাংলাদেশে তো তো আরেকটু মিনিমাইজ করা যায়, লেবার কস্ট বাংলাদেশে বাংলাদেশে আমি না আদর থাকছে। যারা যারা আছেন তাদের সাথে আমি কথা বলতেছি, ইতিমধ্যে জি কিছু জি, আলোচনা আপনি হচ্ছে, যদি এটাতে কাজ চেষ্টা করেন করা তাহলে হচ্ছে। অনেক ভালো আশা হবে। করি আগে আরো কমবে ইনশাআল্লাহ। জি। আপনারা ইন্টারন্যাশনাল যেমন যে আরবিক কান্ট্রি গুলো আছে, তারা তো হিউজ তারা হিউজ ডোনার দিবে না। ডোনেট তারা করে, তারা তো তারা ওইভাবে এই যদি ক্ষেত্রে কিছু পারে। বহু চেষ্টা করা হয়েছে ম্যাডাম, বহু চেষ্টা করা হয়েছে, এখনো হচ্ছে। তারা এই ক্ষেত্রে ডোনেট আল্লাহ করে যেন না। তারা ইজি ওই যে করে দেয়। নিউক্যাসল ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড 30 মিলিয়ন পাউন্ড দিয়ে, 30 মিলিয়ন 50 মিলিয়ন পাউন্ড দিয়ে কিনবে, 100 মিলিয়ন পাউন্ড দিয়ে কিনবে ফুটবল ক্লাব, কিন্তু এখানে ডোনেট করে না। চেষ্টা করা হয়েছে, হচ্ছে। দোয়া করতে তো থাকেন, আল্লাহ এটা তো যেন কোনো রকম দেওয়া। মিলায় দেন। জি, এখানে একটা ইনশাআল্লাহ। যে বড় আরেকটা কোশ্চেন আমারও ওই রিলেটেডই, আমিও দেশ থেকে এখানে এসে এখন কি কোথায় যাবো, এটা আমার ইন্টারন্যাশনাল কাজিন থাকাতে আমি আপনার কোশ্চেন স্যাটিসফাইড, বাট সামটাইমস মনে হয় আমি কি পারবো এই ইউরোপে থেকে বাচ্চাদেরকে, আবার আমার জন্য ইনশাআল্লাহ। যদি দ্বিতীয় জেনারেশন কিছু হয়ে যায়, সেটা কি আমার জবাবদিহি করতে হবে এখান থেকে, মানে আল্লাহর কাছে
সেটা নিয়েও ইয়া হয় তখন। প্রত্যেককে তার আবার নিজের জন্য জবাবদিহি করতে হবে ম্যাডাম, এটা নিয়ে চিন্তা করবেন না। আপনি চেষ্টা, আপনার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, বাদ বাকি আল্লাহ গফুরুর রাহিম। ইনশাআল্লাহ। যে দোয়া করবেন। আসসালামু ইনশাল্লাহ আলাইকুম। ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আশরাফুজ্জামান, আপনার কি কোনো প্রশ্ন আছে? আপনি, এটাই শেষ। আমরা জি, উম আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম শুনতে ওয়ালাইকুম আসসালাম। পাচ্ছেন? আসসালাম। জি এটা ম্যাডাম, জি আমার বলুন। হাজবেন্ডের নাম্বার, আমি সেখান থেকে শুনছি আমরা দুজনেই। তো আমার যে স্যারের কাছে একটা প্রশ্ন ছিল, অনেক দিন যাবতই আমি মানে চাচ্ছিলাম যে স্যারের সাথে সরাসরি যদি আমার বাচ্চাটাকে নিয়ে একটু বসতে পারে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা তেমন কোনো প্রবলেম না, যদি আপনাদের কাছে নিতে, কিন্তু সে, আমার দুইটা বাচ্চাই আপনার মাদ্রাসায় দিয়েছি। তো মাদ্রাসায় তারা পড়ছে, একটা বাচ্চা হিফজে ক্লাস 2, আর এদিকে পাঁচপাড়া শেষ করেছে আপনার এই চলতি বছরে। ও পড়তে চায়, কিন্তু ও মানে মুস্তাচিরা সবসময় বলে যে ভালো, আমিও বলি যে হ্যাঁ মোটামুটি ভালো, কিন্তু স্যার ছোট বাচ্চাটাও যে অবস্থা, ওরও একই অবস্থা, যে ওরা পড়তে চায় পড়ে, বুদ্ধি শুদ্ধি সব দেখা যায় ঠিক আছে, কিন্তু মুখস্থ করতে গেলে ওদের এত কষ্ট হয়। মাঝে মধ্যে আমি খুব ডিপ্রেশনেও পড়ে যাই যে আমি তো দুনিয়াতে কিছুই চাইনি, যেহেতু আমার হাজবেন্ড একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আছেন। তারপরেও আমি আগে দিনের শিক্ষা দিতে চেয়েছি, তারপর দুনিয়ার শিক্ষা সে আল্লাহর রহমতে শিখবে, কিন্তু স্যার আমি খুব মাঝে মধ্যে ভয় পেয়ে যায়। আমার বাচ্চাটার বয়স 9 বছর চলে, কিন্তু সে পাঁচপাড়া, আমার খুব আশা ছিল যে 12 বছরের মধ্যেই শেষ, 10 বছরের মধ্যে শেষ করবে হিপসটা। সবই আল্লাহর ইচ্ছা। আমরা শুরু থেকেই মাদ্রাসা দিয়েছি, কিন্তু ও মুখস্থ করতে পারে না কেন যেন, সবকিছু একটু দেরি করে মানে ধরতে পারে মুখস্থটা। এই জিনিসটার জন্য আসলে আমি কি করতে পারি, বা আপনার কোনো পরামর্শ? ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আপনি দুটো জিনিস, আমি জানি না আমি যেগুলো বলতে যাচ্ছি সেগুলো আপনার বাচ্চার বেলায় প্রযোজ্য কিনা। আপনি কটা জিনিস দেখেন যে এর কোনটা আপনার বাচ্চার বেলায় আছে, যেটা মেমোরি রিকল করতে বাধা সৃষ্টি করে। সেটা হচ্ছে, আপনার বাচ্চাকে দেরিতে ঘুমায়। যদি দেরিতে ঘুমায়, ঘুমানোর অভ্যাস থাকে, তো সেটাকে এখনই স্টপ করতে হবে, 10:30টার ভিতরে বিছানায় দিয়ে দিতে হবে, নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। এক। 2 নম্বর কথা হচ্ছে যে আপনার বাচ্চা কি ওই সফট ড্রিঙ্কস বাজারে যেগুলো বিক্রি হয় বাংলাদেশে, সেগুলো খায়? পেপসি, না, কোকা কোলা। না, এটা এটা খাই, কিন্তু খুব কম, আমি খুব বলি, কম। আর আপনি বুঝবেন। জি আমি বলি, শেষ করি। কারণ এই বাচ্চা ইয়েতে কোকা কোলা, তারপরে পেপসি, তারপরে 7 আপ, স্প্রাইট, চ্যালেঞ্জার, কি ওই যে কি বলে, টাইগার, সে এনার্জি ড্রিঙ্কস, এবং ইয়ে আছে আপনার ওই যে বিভিন্ন ওই, কি বলে, ফ্রুট জুস, যেগুলো আর্টিফিশিয়ালি তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে, এগুলোর ভিতরে স্পিরিট, অ্যামাইনো অ্যারোমেট, সোডিবাইকার্ব, কার্বনেটেড ওয়াটার এবং কার্বনিক অ্যাসিড এবং সুগার, এগুলো অতিমাত্রায় আছে। ফলে এগুলো বাচ্চাদের মেমোরিকে ইয়ে করে ফেলে, পার্শিয়ালি ইনঅ্যাক্টিভ করে ফেলে। সেই ক্ষেত্রে আপনি যদি এগুলো থেকে বাঁচেন, ঘুমটা কন্ট্রোল করেন, আর বাচ্চাদের সাথে ওই যে ইন্টারেক্টিভ মেমোরি, আপনি বাচ্চারা যেটা মুখস্থ করতে চাচ্ছে সেটা মোবাইলে তাদেরকে রেকর্ড করান, তাদের মুখের কণ্ঠ, তাদের কণ্ঠ তারা নিজেরাই আবার শুনুক, অথবা আপনি তেলাওয়াত করেন তারা শুনুক। ইন্টারেক্টিভ হলে এটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্টারেক্টিভ করেন, স্যার, শুধু আমার শুধু মুখস্থ করেন না। আমার ছেলেটা এখন আবাসিকে থাকে স্যার, ও মাদ্রাসায়। আচ্ছা, তো সেখানে বাচ্চাকে ওইভাবে ইন্টারেক্টিভ করতে বলেন। সে তার সমবয়স্ক কোনো একজনকে সে পড়ে শোনাক, মুখস্থ শোনাক, সে শুনুক, তার মুখ থেকে সে শুনুক। ইন্টারেক্টিভ করলে এটা খুব দ্রুত হয়ে যাবে। আর স্যার, আমি কি আপনার সাথে সরাসরি কোনোভাবে যোগাযোগ করতে পারবো কি? ওয়েল, আমার সময় হবে না। এনিওয়ে, চেষ্টা করে দেখেন, যদি আপনি কোথায় থাকেন জানি না, ঢাকাতে হয়তো আমি হতেও পারে। বাড্ডায় থাকি স্যার, আমি আচ্ছা। বাড্ডায় থাকি। আর আমার হাজবেন্ড হচ্ছে, আমাদের একটা ছোট্টখাটো একটা ছোট্ট সাইকিয়াট্রিক হসপিটাল আছে আমাদের, ও, মণিপুরি পাড়া। কোনটা? মডেল অ্যাডিশনাল সাইকিয়াট্রিক হসপিটাল, যেখানে বেলাল ভাই আর আমাদের আমি অ্যাকচুয়ালি বেলাল ভাই যেখানে বেলাল আছেন। বেলাল ভাইয়ের ও সাথে আমার হাজবেন্ড আছে আশরাফুজ্জামান, আপনি হয়তো বা দেখেছেন তাকে, সাইফুল। রাইট, চিনি, খুব সাইফুল। চিনি, হ্যাঁ চিনি চিনি চিনি। তো স্যার, সাইফুল আমার খুব আপনি, ইচ্ছে যে আপনার সাথে একটু আচ্ছা, আমি আমি ঢাকা গেলে বেলাল একটু ভাইয়ের ওখানে যাই, আপনি ওখানে সাইফুল ভাইকে আচ্ছা, আমি আপনার সাইফুল ভাই, হাজবেন্ডকে আমি বলবো ওনাকে। এটি হচ্ছে আমার হাজবেন্ডের নাম্বার, আশরাফুজ্জামান। ও জি, ওখানে ওদের সাথে একসাথে করছে আর কি। আমি কথা বলবো ইনশাআল্লাহ, কথা বলবো, ডোন্ট ওয়ারি। জি স্যার। শুক্রিয়া থ্যাংক ইউ। জি স্যার, জি। জি, আল্লাহ জাজাকাল্লাহ হাফেজ। স্যার। আল্লাহ জি, বারাক লাক। আসসালামু আলাইকুম। জি আমরা আমাদের সন্তানদেরকে যেন মনের মতো বা স্যার, ওই ক্ষুদ্রতা। যে আরেকজন বোন হাত তুলে ফেলেছেন, ওটা শেষ করে ফেলেন।
তাই অ্যালাউ করবে, আচ্ছা, মন খারাপ করতে পারেন উনি, জি রাজিয়া। আপা, জি, আপনি সংক্ষেপে ম্যাডাম, সংক্ষেপে প্রশ্ন করে ফেলেন আপনারা। জি, জি, জি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার তিনজন ছেলে, খুব ফিটাফিটি বয়স। তো আমি সব সময় আমি একটা পার্ট টাইম একটা মাদ্রাসায় কাজও করি, ওদের স্কুল টাইমে কাজ করি, কিন্তু সব সময় ওরা সব কেওটিক সিচুয়েশন থাকে বাসায়, তিনটাই ছেলে। আর একজন আরেকজনকে ফলো করে, একজনকে ভালো নির্দেশনা দিলে একজন ডিস্টার্ব করে, খুবই কেওটিক সিচুয়েশন থাকে। ওই সময় আমি দেখি যে আমি ওদের ওদের সাথে ভালোভাবে রেসপেক্টফুলি ভালোবাসা দিয়ে কথা বলতে পারি না, বা ওদেরকে যতটুকু আদর করার কথা ততটুকু করতে পারি না, বা ওদের পড়াশোনা শেষ করতে হলে ওদেরকে প্রেশার দিতে হয়। তাহলে কি আমার কাছে একটা ভয় সবসময় জাগে যে ওদের এন্ড অফ দ্য লাইফে বা পরিণত বয়সে ওদের কি কোনো ডিপ্রেশনের মতো বা কোনো এদের কোনো ব্যাড রেজাল্ট হবে নাকি, সাইড এফেক্ট হবে নাকি, আমি যে ওদেরকে প্রেশার দিতেছি, ওরা একদিকে স্কুল করতেছে আর একদিকে হিফজও করতেছে, মাসাল্লাহ, লিটল বিট। তো এইটা একটু না, ওয়ারিড। আপনার যেটা সমস্যা ম্যাডাম, আপনার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চারা আহ, বাবা এবং মা দুজনের সাথে পর্যাপ্ত সময় পাচ্ছে না। এই কারণে বাচ্চারা অ্যাটেনশন সিক করে। অ্যাটেনশন সিক করতেছে কিভাবে? ডিস্ট্রাকটিভ ব্যবহারের মাধ্যমে। এটা অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার। এটা একটা বিহেভিয়ারাল প্রবলেম, অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার। এইসব বাচ্চাদের আপনি এবং আপনার হাজবেন্ড নিজেরা দুজনে পরামর্শ করে কে কত বেশি সময় দিতে পারেন একটু সময় বাড়ান। বাচ্চাদের সাথে আচ্ছা সময় স্যার। দেওয়া আর কি, সময় বাড়ান। খেলাধুলা, গল্প, আড্ডা মারা, বাচ্চাদের সাথে খেলেন, বাচ্চাদের সাথে আড্ডা মারেন, আপনি এক সময় মারেন, ও আপনার হাজবেন্ড এক সময় বাচ্চাদের সাথে খেলা করুক। ইন্টারাকশনটা বাড়ায় বাড়ায় দেন, সময় ওরা সময় চাচ্ছে, এই সময়টা পাচ্ছে না বলে। এটা না পেলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে এরা জীবনে কোথাও যেয়ে মানে আহ, যখন বড় হয়ে যাবে কোথাও যে পারস্পরিক আস্থার ভিত্তিতে কাজ করতে পারবে, অ্যাডাপ্টেবিলিটিতে সমস্যা হবে, পারবে না, এটা সমস্যা হয়ে যাবে। তো এই জন্য ভুগতে থাকবে। বন্ধুত্ব তৈরি হবে কিন্তু সেই বন্ধুত্ব বেশি দিন ধরে রাখতে পারবে না পরবর্তী জীবনে। তো এই জন্য একটু একটু হিসাব করে এখন আপনারা সময় বাড়ান, দেখবেন ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। জাজাকাল্লাহ খাইর। আসসালামু জি, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার, অনেক দেশে ঘুরছেন, আফগানিস্তানে ঘুরে একটু আপডেট দেন কাইন্ডলি। আল্লাহ ভরসা। আহ, স্যার, ওই যে ডক্টর আব্দুল্লাহ, মানে আর আর এই প্রশ্ন আমরা হাত না তুলি, ভাই বোন কেউ হাত তুলেন না। ডক্টর আব্দুল্লাহ মাসুদ যদি স্যার ইয়েকে দেন, অ্যালাউ করেন, তাহলে প্রশ্নটা করে ফেলতে পারেন, আমরা এটাই শেষ করি, এটাই লাস্ট। জি, ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ স্যার। আল মাহমুদ স্যার, ও ঢাকা ইউনিভার্সিটির ওইকে মাহমুদ সম্ভবত। ভাই। জি বলুন। ডক্টর আনমিউট আব্দুল্লাহ, আনমিউট করে ফেলেন প্লিজ। আপনি আনমিউট করেন, আপনাকে কোহোস্ট বানানো হয়েছে। ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ। জি, আমার মনে হয় যে এটা বোধহয় এমনি অসাবধানতা বশত হয়ে গেছে। জি, হতে পারে। স্যার, তাহলে আজকে আমরা শেষ করি জি আমাদের এই প্লিজ। আলোচনা, মানে নিরন্তর, এবং এই বিষয়গুলো গবেষণা করে করে আমরা যেন অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ তাআলার কাছে অনেক তৌফিক কামনা করছি। আর স্যারের এই এই ও আপনার রাইট যে রাইট, উনি আমাকে মেসেজ দিয়েছেন, ডক্টর আব্দুল্লাহ মাহমুদ আঙ্কেল, ইনশাআল্লাহ উই উইল মিট ইউ, আই উইল মিট ইউ ভেরি সুন ইনশাআল্লাহ, আই এম কামিং ঢাকা, আই উইল গেট ইন টাচ উইথ ইউ ইনশাআল্লাহ। স্যার, স্যার একজন এই যে আমাদের ইয়ে করছিলেন, ওটা আসলে আমি খুব ভালো বুঝিনি, যে আমার 3টি বাচ্চা পিঠাপিঠি, হ্যাঁ, এই প্রশ্নটা হয়ে আর্ট গেছে, 5। স্যার এটা এটা হয়ে করেন, গেছে, এটা হয়ে হয়ে গেছে। গেছে কোনটা? ও, জি, এটা হয়ে গেছে। একটা ছবি তুলে দিয়েছে আর কি, ওটা তো হলো হ্যাঁ যে, হ্যাঁ, হ্যাঁ। জি জি এটা জি হয়ে জি, গেছে। জি, সরি, জি, তো প্রশ্ন করলেনই। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। আল্লাহ জি তাআলার কাছে ইনশাআল্লাহ। দোয়া করছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা আশহাদু ইল্লা লা আনতা, ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।